আওহা ও ইবনু উসাল নামে মুসাইলামার দুজন প্রতিনিধি একবার নবীজির কাছে আসে। নবীজি তাদের জিজ্ঞাসা করেন, তোমরা কি এটা সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসূল? তারা উত্তরে বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি মুসাইলামা আল্লাহর রাসূল। নাউযুবিল্লাহ। নবীজি বলেন, আমি আল্লাহ ও তার রাসূলদের প্রতি ঈমান এনেছি। যদি দুধ হত্যা অপরাধ হিসেবে গণ্য না হতো তবে আমি তোমাদের দুজনকেই হত্যা করতাম। মুসাইলামা নবুয়তের দাবি করে দশম হিজরিতে। দ্বাদশ হিজরি রবিউল আউয়াল মাসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাসনামলে ইয়ামামার যুদ্ধে তাকে হত্যা করা হয়। তাকে হত্যা করেন ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু। নবুয়তের আরেক মিথ্যা দাবিদার হচ্ছে আসওয়াদ আনাসি। সে ইয়ামেনের অধিবাসী। নবীজির মৃত্যুর এক আগে ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করেন। ওহির মাধ্যমে মদিনায় বসেই নবীজি সাহাবীদের এই সংবাদ জানিয়ে দেন। পরে ইয়ামেন থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই সংবাদ এসে পৌঁছায়। বনু আমির ইবনু সাসা আর প্রতিনিধি দল। এই দলে আছে আল্লাহর দুশমন আমির ইবনু তুফাইল, সাহাবি লাবিদের বৈমাত্রীয় ভাই আরবাদ ইবনু কায়েস এবং জাব্বার ইবনু আসলাম সহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এরা প্রত্যেকেই গোত্রপ্রধান ও শয়তানি মনোভাব সম্পন্ন। এদের দলনেতা হচ্ছে সেই নরাধম যে বীরে মাওনায় সাহাবিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। এই প্রতিনিধি দল যখন মদিনায় আসার সিদ্ধান্ত নেয় তখন আমির ও আরবাদ মিলে নবীজিকে গুপ্ত হত্যার ফন্দি আটে। দলটি মদিনায় পৌঁছালে আমির ও আরবাদ যথারীতি তাদের মিশন নামে। আমির নবীজির সঙ্গে কথা বলতে গিয়ে তাকে আনমনা করার চেষ্টা করে। এই ফাঁকে আরবাদ নবীজির পেছনে গিয়ে তরবারি কোষমুক্ত করতে উদ্যত হয়, কিন্তু তরবারি সামান্য একটু বের করতেই আল্লাহ তার হাত আটকে দেন। সে আর তরবারিটি কোষমুক্ত করতে পারে না। এভাবে আল্লাহ তার নবীকে রক্ষা করেন। পরে তাদের দুর্বসন্ধি জানতে পেরে নবীজি তাদের জন্য বদদোয়া করেন। তারা দুজন মদিনা থেকে ফিরে যায়। প্রতিমধ্যে আল্লাহ তাআলা আরবাদের উপর একটি অঙ্গিক কুণ্ডলী নিক্ষেপ করেন। সাথে উটো তার সাথে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ওদিকে ফেরার পথে আমির যায় সালুল গোত্রের এক মহিলার ঘরে। সেখানে তার গলায় ফোড়া এক ধরনের প্লেগ রোগ দেখা দেয়। এ রোগেই সে ধুকে ধুকে তীব্র যন্ত্রণার সাথে মৃত্যুবরণ করে। মৃত্যুর আগে আমির বলতো, হাই কপাল, এত রোগ থাকতে শেষে কিনা আমার এই রোগটাই হলো, আর আমার মৃত্যু হবে এক সালুলি মহিলার ঘরে। সহিহুল বুখারীর বর্ণনা এসেছে, আমির নবীজির কাছে এসে বলে, আপনি আমি আপনাকে তিনটি বিষয়ের যে কোনো একটি বেছে নিতে বলছি। এক, পল্লী এলাকায় আপনার কর্তৃত্ব থাকবে আর শহর এলাকায় থাকবে আমার কর্তৃত্ব। আমি আপনার পরে খলিফা হব। তিন, গাতফান গোত্রের 2000 সৈন্য নিয়ে আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ করব। এরপর আমির এক মহিলার ঘরে গিয়ে প্লেগ রোগে আক্রান্ত হয়। মৃত্যুর আগে সে বলে, হাই, শেষে কিনা উটের মতো আমারও প্লেগ রোগ হলো। আমার আমার মরণ হবে সালুল গোত্রের এক মহিলার ঘরে। এটা হতেই পারে না। কোথায় আমার ঘোড়া? নিয়ে এসো। ঘোড়া আনা হলে সে তাতে চড়ে বসে এবং ঘোড়ার পিঠেই মৃত্যুবরণ করে। তুজিব গোত্রের প্রতিনিধি দল। এরা তাদের এলাকায় গরিবদের জাকাত দেওয়ার পর বাকি অংশটুকু নবীজির কাছে নিয়ে আসে। 13 জনের এই দল মদিনায় এসে নবীজির কাছে কোরআন ও সুন্নাহর জ্ঞান আরও আহরণ করে। এই সময় তারা কিছু বিষয় জানতে চাইলে নবীজি সেগুলো লিখে দেওয়ার ব্যবস্থা করেন। তবে তারা মদিনায় বেশি দিন অবস্থান করেনি। নবীজির কিছু উপঢৌকন দিয়ে বিদায় জানানোর সময় তাদের বাহন ও মালপত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক যুবককে নবীজির কাছে পাঠানো হয়। যুবক এসে নবীজিকে বলে, আল্লাহর কসম, আমি কেবল আপনার দোয়া নিতে এত দূর থেকে এসেছি। দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, আমার প্রতি দয়া করেন এবং মানুষ থেকে আমার অন্তরকে রাখেন অমুখাপেক্ষী। নবীজি তার জন্য দোয়া করেন। পরবর্তীকালে ইসলাম ত্যাগের হিড়িক পড়লেও ওই যুবক দিনের উপর অটল থাকে। তার গোত্রের লোকদের উপদেশ দিতে থাকে, ফলে তারাও ইসলামকে আঁকড়ে ধরে থাকে। দশম হিজরিতে বিজয় হজের সময় এই প্রতিনিধি দল নবীজির সাথে দ্বিতীয়বার সাক্ষাৎ করে। তাই গোত্রের প্রতিনিধি দল। এই দলে আরবের বিখ্যাত বীর জাইদ আল খালিলও ছিলেন। নবীজির সঙ্গে আলাপের পর তারা সবাই ইসলাম গ্রহণ করেন। নবীজি তখন জাইদের ব্যাপারে বলেন, আরবের যত খ্যাতিমান লোকদের সম্পর্কে জেনেছি, সরাসরি সাক্ষাতের পর প্রশংসার তুলনায় বাস্তব যোগ্যতা তাদের মধ্যে খুব কমই পেয়েছি, কিন্তু জাইদ এক্ষেত্রে ব্যতিক্রম। খ্যাতির তুলনায় তার যোগ্যতা অনেক বেশি। এরপর নবীজি তার নাম রাখেন জাইদ আল খয়র। নবম ও দশম হিজরিতে এভাবে বিভিন্ন প্রতিনিধি দল মদিনায় আসতে থাকে। ইতিহাসবিদ ও সিরাহ রচয়িতাগণ ইয়ামেন আল আজদ, বনু সাদ, বনু আমির ইবনু কাইস, বনু আসাদ, বাহরা, খাউলান, মোহারিব, বনু হারিস ইবনু কাব, গামিদ, বনুল মুনতাফিক, সালামান, বনু আবস, মুজাইনা, মুরাদ, জুবাইদ, কিন্দা, জুমুররা, গাসসান, বনু আইশ, নাকসহ আরও অনেক গোত্র ও অঞ্চলে প্রতিনিধি দলের আগমনের কথা উল্লেখ করেছেন। নাখের প্রতিনিধি দলের আগমন ঘটে সবার শেষে। 200 জনের এ প্রতিনিধি দল মদিনায় আসে একাদশ হিজরির মহরম মাসে। প্রতিনিধি দলের এই আগমন ধারা প্রমাণ করে ইসলাম তৎকালীন বিশ্ব ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আরব অনারব সর্বত্র ইসলামের দাওয়াত পৌঁছে যায়। আরববাসী মদিনাকে সম্মান ও মর্যাদার দৃষ্টিতে দেখতে শুরু করে। একসময় আত্মসমর্পণ করা ছাড়া তাদের আর উপায় থাকে না। মদিনা হয়ে পড়ে আরব ভূখণ্ডের রাজধানী। ফলে একে উপেক্ষা করার কোনো সুযোগও আর থাকে না। তবে একথা বলা যায় না যে
ইসলাম এদের প্রত্যেকের অন্তরে পুরোপুরি জায়গা করে নিয়েছিল, কারণ এদের মধ্যে কঠোর মনোভাবাপন্ন অনেক আরব বেদুইন ছিল যারা কেবল নিজেদের গোত্র প্রধানদের অনুকরণে ইসলাম গ্রহণ করেছিল। এদের অন্তর তখনও পাপাচার হতে পরিত্যাগ করতে পারেনি, ইসলামী শিষ্টাচার ও অনুশাসন তখনও এদের মাঝে পরিপূর্ণ বিকশিত হয়নি। এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুফর ও নিফাকে বেদুইনরাই অধিক কঠোর। অবশ্য আল্লাহ তার রাসূলের উপর যা অবতীর্ণ করেছেন তার সীমারেখা সম্পর্কে অজ্ঞ থাকাও তাদের পক্ষে বেশি সাজে। আল্লাহ মহাজ্ঞানী, পরম প্রাজ্ঞ। আর বেদুইনদের কিছু লোক আল্লাহর পথে নিজেদের ব্যয়কে মনে করে জরিমানা এবং অপেক্ষায় থাকে আপনাদের বিপর্যয়ের। তাদেরই উপর নেমে আসুক শোচনীয় বিপর্যয়। আল্লাহ সব জানেন, সব শোনেন। সূরা তাওবা ৯৭-৮ নম্বর। অপর এক শ্রেণীর প্রশংসা করে আল্লাহ বলেন, আবার কিছু বেদুইন আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে এবং নিজেদের ব্যয়কে মনে করে আল্লাহর নৈকট্য তার রাসূলের দোয়া লাভের উপায়। বাস্তবেই সেটা তাদের জন্য আল্লাহর নৈকট্য লাভের উপায়। শীঘ্রই আল্লাহ তাদেরকে আপন রহমতের অধিভুক্ত করবেন। আল্লাহ তো পরম ক্ষমাশীল, চিরদয়ালু। মক্কা, মদিনা, সাকিব গোত্র এবং ইয়ামেন ও বাহরাইনে বহু সংখ্যক লোক এই শ্রেণীর অন্তর্ভুক্ত। তাদের অন্তরে ইসলাম যথাযথভাবে গেঁথে গিয়েছিল, ফলে পরবর্তী সময়ে তারা পরিণত হন চমৎকার মানুষে। দাওয়াতি কাজে কল্পনাতীত সাফল্য। নবীর জীবনের সমাপ্তি পর্বের আলোচনায় যাওয়ার আগে আমরা তার কর্মমুখর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রমদের সংক্ষিপ্ত পর্যালোচনা করব, যে কার্যক্রম তাকে সকল নবী ও রাসূলের মাঝে অনন্য ও অতুলনীয় করে তুলেছে এবং তার ফলে আল্লাহ তাকে ঘোষণা করেছেন সকল নবী শিরোমণি বলে। নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে চাদর আবৃত, রাতে সালাতে দাঁড়ান তবে কিছু অংশ বাদে। আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে চাদরে আবৃত, উঠে পড়ুন, সতর্ক করুন। এই নির্দেশনার পর নবীজি ঠিকই উঠে পড়েন। ২০ বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর সবচেয়ে গুরুদায়িত্ব মানব সভ্যতার সুষ্ঠু বিকাশ, তাদের বিশুদ্ধ আকীদা বিশ্বাস এবং শান্তির পথে জিহাদের ভার বয়ে যান। তিনি প্রথমে মানুষের চিন্তা ও মনোজগতে আল্লাহর প্রতি প্রেম ও জিহাদের চেতনা প্রতিস্থাপন করেন। একসময় সেখানে ছিল অন্ধকার ও জাহিলিয়াত, পার্থিব জগতের নানা মাত্রিক মোহ, ছিল পবিত্র খায়সাতে প্রাবল্য। এরপর তিনি অবতীর্ণ হন নতুন সংগ্রামে, কঠোর সাধনায়। এসব সংগ্রাম সাধনা ছিল ইসলাম ও মুসলিমদের চিরশত্রু কাফের মুশরিক মুনাফিকদের বিরুদ্ধে। কিন্তু এই সংগ্রাম শেষ হওয়ার আগেই নতুন শত্রুর আবির্ভাব ঘটে। রোমান শক্তি মুসলিম উম্মার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়। আরবের উত্তরাঞ্চলে মুসলিমদের উপর মোক্ষম আঘাত হানতে মরিয়া হয়ে ওঠে তারা। ইতিহাসের নানা বাঁকে এসে অস্ত্রের যুদ্ধে নিতে হয় বিরতি। শত্রু পরাস্ত হলে নিজেদের গুছিয়ে নেওয়ার প্রয়োজনেই এই বিরতি নিতে হয়। কিন্তু চিন্তা ও প্রবৃত্তির সঙ্গে যে যুদ্ধ, সেখানে কোনো বিরাম নেই। এই যুদ্ধ অনন্তকালের। এখানে প্রতিপক্ষ হলো শয়তান। সে মানব মনের গহীনে প্রবেশ করে প্রতি মুহূর্তে তার কুমন্ত্রণা চালিয়ে যেতে থাকে। অপরদিকে নবীজি ছিলেন তার দাওয়াতি কার্যক্রমে মাঠে ময়দানে সশস্ত্র সংগ্রামে সদা অবিচল। দুনিয়ার যাবতীয় আয়েশ পায়ে ঠেলে অভাব অন্টনকে সঙ্গী করে এই কার্যক্রম চালিয়ে যান তিনি। অথচ দুনিয়া তার চরণে এসে লুটে পড়েছিল। মুমিনরা তার চতুর্দিক বিছিয়ে রেখেছিলেন নিরাপত্তার চাদর। আর তিনি দুঃখ কষ্টকে বরণ করে নিয়ে, ধৈর্যকে সঙ্গী করে, রাত্রি জাগরণ করে, রবের ইবাদতে নিমগ্ন থেকে দুনিয়ার তাবৎ বস্তুকে পরিত্যাগ করে একমাত্র আল্লাহমুখী হয়ে জীবন পার করেছেন, ঠিক যেমন নির্দেশনা দেওয়া হয়েছিল তাকে তার রবের পক্ষ থেকে। এই অব্যাহত যুদ্ধে তিনি ২০,০০০-এরও অধিক সময় কাটিয়ে দিয়েছেন, ২০ বছরেরও অধিক সময় কাটিয়ে দিয়েছেন। এই সুদীর্ঘ সময়ে কখনো এমন হয়নি যে তিনি একটি কাজে আত্মনিয়োগ করে অন্য কাজের কথা ভুলে গিয়েছেন। একসময় তার দাওয়াতি কাজ এত ব্যাপক সফলতা লাভ করে যে সবার কাছে তা অবিশ্বাস্য থেকে পুরো আরব ভূখণ্ড তার প্রধানত হয়। জাহিলিয়াতের কালো ছায়া দূর হয়ে যায়, অসুস্থ বিবেক করে সুস্থ হয়ে ওঠে, মূর্তি পূজা বন্ধ হয়, লোকজন নিজ হাতে মূর্তি ভাঙে, চতুর্দিকে গুঞ্জরিত হয়ে থাকে কেবল তাওহীদের ধ্বনি। ইমানি চেতনায় উদ্দীপ্ত মরুর বুক আজানের সমুদ্র ধ্বনিতে প্রকম্পিত হয়। পৃথিবীর দিকে দিকে কোরআনের তেলাওয়াতে মুখরিত হয়ে উঠতে থাকে। আল্লাহর বাণীর পাঠ আর তার বিধান বাস্তবায়িত হয় জমিনের বুক জুড়ে। আরবের সকল গোত্র পারস্পরিক ভেদাভেদ ভুলে গিয়ে একতাবদ্ধ হয়। মানুষ বান্দার দাসত্ব ছেড়ে আল্লাহ দাসত্বে ফিরে আসে। মিটে যায় সবল দুর্বল, গরিব আমির, শাসক শোষিত এবং জালম মজলিমের পরিচয়। সকল শ্রেণীর সর্বস্তরের মানুষের তখন একটাই পরিচয়, আল্লাহর বান্দা, পরস্পর ভাই ভাই, একে অন্যের প্রিয় ভাজন। তারা সবাই নবীজির এই ঘোষণাটি তাদের জীবনে শতভাগ বাস্তবায়ন করতে সক্ষম হন। আল্লাহ তাআলা জাহিলি যুগের সকল গর্ব অহংকার ও পূর্বপুরুষদের নিয়ে আত্মগৌরব তোমাদের থেকে অবসান করেছেন। এখানে অনারবের উপর আরবের কিংবা আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। তারা নেই কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গেরও কোনো শ্রেষ্ঠত্ব। শ্রেষ্ঠত্বের একমাত্র মানদণ্ড তাকওয়া। সকল মানুষ আদমের সন্তান, আর আদম ছিলেন মাটির তৈরি। এভাবেই ইসলামী দাওয়াতের প্রভাবে গোটা আরবে সাম্য ও সম্প্রীতির ভিত্তিতে মানবীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়। মানবজাতি দুনিয়ার বিভিন্ন সমস্যা ও আখিরাতের নানাবিধ কাজে চরম সৌভাগ্যের সন্ধান পায়। সময়ের স্রোত ভিন্ন দিকে প্রবাহিত হয়, পৃথিবীর চিরাচরিত রূপ আমূল পাল্টে যায়, ইতিহাস শেষের বাঁক বদলায়, সে সাথে পাল্টে যায় মানুষের চিন্তাভাবনা। এই দাওয়াতের আগে পৃথিবী জুড়ে চলছিল জাহিলিয়াতের জয় জয়কার। মানুষের বিবেক তখন অন্ধপ্রায়, মনন পচে গিয়েছিল বহু আগেই। মূল্যবোধের চরম অবক্ষয় বিরাজ করছিল সবখানে। অন্যায়, অবিচার ও দাসত্বের বঞ্চনা গ্রাস করে নিয়েছিল গোটা সমাজকে। মানুষের উচ্ছৃঙ্খলা ও স্বেচ্ছাচার মনোসংগ্রাম থেকে পৌঁছে দিয়েছিল অবনতির অতলে। কুফর ও ভ্রান্তির অমানিসা আচ্ছন্ন করে রেখেছিল সারা পৃথিবীকে। আসমানি ধর্মবিশ্বাসের উপস্থিতি থাকলেও তাতে ঘটেছিল বিকৃতি। মানুষের অন্তর থেকে বিলুপ্ত হয়েছিল তার কল্যাণ প্রভাব, যার কারণে মানুষের ধর্মবিশ্বাস পরিণত হয়েছিল প্রাণহীন দেহে। ঠিক সেই মুহূর্তে ইসলামের দাওয়াত মানুষের জীবনে প্রভাব বিস্তার করে, মানবতা মুক্তি লাভ করে যাবতীয় সংশয়, অনাচার, পবিত্রপরণতা, নৈরাজ্য ও নোংরামি থেকে।
মানব সমাজ মুক্তি পায় জুলুম, সীমালঙ্ঘন, হঠকারিতা, ঔদ্ধত্য, শ্রেণী বৈষম্য, শাসক শ্রেণীর অবিচার ও জ্যোতিষদের স্বেচ্ছাচারিতা থেকে। পৃথিবী তখন সততা, স্বচ্ছতা, ইতিবাচকতা, নির্মাণ, আবিষ্কার, স্বাধীনতা, সংস্কারের আলোয়ে পরিণত হয়। বিশ্বস্ততা, ঈমান, ন্যায়নীতি ও অনুগ্রহের কেন্দ্রভূমিতে পরিণত হয় এই জগৎ। কঠোর সাধনা ও পরিশ্রমের ফলে মানব জীবনের উন্নতি, অগ্রগতি, সুবিচার ও সাম্যের ছোঁয়া লাগে। এই ক্রমাগত উন্নতির ফলে আরব ভূখণ্ড এমন বরকতময় উত্থান ও জাগরণের সাক্ষী হয় যার নজির পৃথিবীর ইতিহাসে নেই। বিদায় হজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রম, রিসালাতের প্রচার প্রসার, আল্লাহর একত্ববাদ ও গায়রুল্লাহকে বর্জনের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ সমাজ গঠনের কাজ সবেমাত্র সুসম্পন্ন হয়েছে। নবীজি বুঝতে পারেন দুনিয়া থেকে তার চলে যাবার সময় ঘনিয়ে এসেছে। আল্লাহ তাকে যে দায়িত্ব দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন তা সম্পন্ন হয়ে গিয়েছে। আর এজন্যই দশম হিজরিতে নবীজি মুআজ ইবনে জাবালকে ইয়ামেনের গভর্নরের দায়িত্ব অর্পণ করে মদিনা থেকে বিদায় নেওয়ার সময় বলেছিলেন, মুআজ, এই বছরের পরে হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না। তুমি আমার এই মসজিদ আর কবরের পাশে হেঁটে যাবে। নবীজির মুখে এতটা কথা শুনেই মুআজ অঝরে কাঁদতে শুরু করেন। এই পর্যায়ে এসে আল্লাহ তাআলা চাইছিলেন তার প্রিয় নবী দীর্ঘ 23 বছর সাধনা তার প্রিয় নবী দীর্ঘ 23 বছর সাধনা করে এবং যন্ত্রণা সয়ে যে দাওয়াত দিয়েছেন তার ফলাফল তাকে চোখের সামনে দেখাবেন। আরবের বিভিন্ন গোত্রের লোকজন তার কাছে এসে দিন ও শরীয়তের জ্ঞান আহরণ করবে। সেই সাথে সবাই এটাও সাক্ষ্য দিবে তিনি নবুয়তের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। এই লক্ষ্যেই নবীজি বরকতময় এই হজের ঘোষণা দেন। ঘোষণা শুনে প্রায় বহু লোক মদিনায় এসে সমবেত হয়। সবাই নবীজির সাথে হজ করার অভিপ্রায় ব্যক্ত করে। অবশ্যই জিলকদ মাসের 26 তারিখ রোজ শনিবার নবীজি নিজের বাহন প্রস্তুত করেন, সুন্দরভাবে চুল আঁচড়ান, লুঙ্গি ও চাদর পরেন, কুরবানির পশুর গলায় বিশেষ একটি মালা পরিয়ে দেন। এরপর জোহর সালাত শেষ করে রওনা হন মক্কার উদ্দেশ্যে। আসরের আগেই জুল হুলাইফে পৌঁছে যান, সেখানে 2 রাকাত সালাত আদায় করেন। সকাল পর্যন্ত সেখানেই অবস্থান করেন। এরপর সাহাবীদের বলেন, গত রাতে আমার রবের পক্ষ থেকে একজন ফেরেশতা এসে আমাকে বলেছেন, আপনি এই বরকতময় উপত্যকায় সালাত পড়ুন এবং বলুন, ওমরাতুন ফি হাজাতিন, হজের সাথে ওমরা। জোহরের সালাতের আগে ইহরামের গোসল করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির গায়ে ও মাথায় সুগন্ধি মেখে দেন। তার দাড়ি ও অন্যান্য অঙ্গেও তখন সুগন্ধির শুভ্রতা লক্ষ্য করা যাচ্ছিল। সুগন্ধি ধুয়ে ফেললেও তার রং থেকে যায়। এরপর লুঙ্গি ও চাদর পরেন। জোহরের সালাত কসর করে 2 রাকাত পড়েন। এরপর সালাতের স্থানে বসেই হজ ও ওমরার উদ্দেশ্যে তালবিয়া পাঠ করেন এবং একসাথে ওমরা ও হজের জন্য ইহরাম বাঁধেন। তারপর নবীজি তার উটনি কাসওয়ার পিঠে করে সেখান থেকে রওনা করেন। পথে অনবরত তালবিয়া পড়তে থাকেন। উটনিটি বাইদা উপত্যকায় তার তালবিয়া অব্যাহত থাকে পৌঁছালেও তার তালবিয়া অব্যাহত থাকে। একসময় মক্কার উপকণ্ঠে পৌঁছে যান। রাত্রি যাপন করেন জুতুয়া নামক স্থানে। ফজরের সালাত পড়ে নবীজি মক্কায় চলে যান। দশম হিজরি জিলকদ মাসের 4 তারিখ রবিবার সকালে নবীজি গোসল করেন। এ যাত্রায় মক্কায় পৌঁছাতে 8 দিন লেগে যায়। মাঝারি দূরত্বের সফর ছিল এটা। মক্কায় পৌঁছে তিনি সর্বপ্রথম মসজিদুল হারামে যান, বাইতুল্লাহ তাওয়াফ করেন, সাফা মারওয়া প্রদক্ষিণ করেন 7 বার। এরপর স্বাভাবিক নিয়মে ইহরাম ভেঙে হালাল হওয়ার কথা ছিল, কিন্তু কিরান হজের নিয়তে কুরবানি পশু সঙ্গে আনার কারণে উমরা শেষ করেও ইহরাম বহাল রাখেন। মক্কার একটি উঁচু অঞ্চল হাজনে গিয়ে অবস্থান করেন। এ সময় তিনি হজের তাওয়াফ ব্যতীত অন্য কোনো তাওয়াফ করেননি। সাহাবীদের মাঝে যারা সাথে করে কুরবানির পশু আনেননি, নবীজি তাদের শুধু ওমরার নিয়তে ইহরাম বাঁধতে বলেন। এরপর বাইতুল্লাহর তাওয়াফ ও সাফা মারওয়া 7 বার সাই সম্পন্ন করে ইহরাম ভেঙে হালাল হওয়ার নির্দেশ দেন। কিন্তু নবীজি ইহরাম না ভাঙার কারণে সাহাবীরা দ্বিধায় পড়ে যান। নবীজি তখন অভয় দিয়ে বলেন, আমি এ বিষয়ে যা জানতে পেরেছি তা যদি আগে জানতাম তাহলে কুরবানি পশু সঙ্গে করে নিয়ে আসতাম না। আর আমার সঙ্গে কুরবানি পশু না থাকলেও আমিও ইহরাম ভেঙে হালাল হয়ে যেতাম এবং হজের জন্য নতুন করে ইহরাম বাঁধতাম। আচ্ছা, একই সফরে একসঙ্গে ওমরা ও হজের নিয়ত করাকে ইহরাম বাঁধাকে কিরান হজ বলা হয়। এ ধরনের হজকারীদের মক্কায় পৌঁছে প্রথমে ওমরা করতে হয়। এরপর ইহরাম অবস্থায় অপেক্ষা করতে হয় নতুন হজের জন্য ইহরাম অবস্থা অপেক্ষা করতে হয় হজের জন্য এবং 10 জিলহজ কুরবানি দামে শকর না করা পর্যন্ত এভাবে ইহরাম অবস্থায় থাকতে হয়। বাইতুল্লাহ তাওয়াফ করার পর সাফা মারওয়া পাহাড়ে 7 বার নির্ধারিত পদ্ধতি দৌড়ানোকে সাই বলা হয়। আচ্ছা, তাই যারা কুরবানি পশু সঙ্গে করে নিয়ে আসেনি তারা ইহরাম থেকে মুক্ত হয়ে যেতে পারবে। নবীজি তার এ কথাটি সবাইকে মনে রাখতে ও মেনে চলতে আদেশ করেন। এরপর জিলহজের 8 তারিখে অর্থাৎ ইয়াউমুত তারবিয়ায় নবীজি মিনায় গমন করেন। এখানে জোহর, আসর, মাগরিব, ঈশা ও ফজর সর্বমোট 5 ওয়াক্ত সালাত আদায় করেন। সূর্যোদয় পর্যন্ত সেখানেই অবস্থান করেন। এরপর আরাফায় গমন করেন। সেখানে গিয়ে দেখেন নামিরা প্রান্তরে তার জন্য একটি তাঁবু খাটানো হয়েছে। তারপর তিনি সেখানে অবস্থান করেন। সূর্য ঝরে পড়া পর্যন্ত সেখানেই ছিলেন। এরপর তার আদেশে কাসওয়া উটনীতি প্রস্তুত করা হয়। তিনি সেটাই চলে বাতনুল ওয়াদিতে চলে যান। এ সময় তার চারপাশে 1,24,000 মতান্তরে 1,44,000 লোক জমায়েত হয়। এ সময় তিনি এক ঐতিহাসিক ভাষণ দেন যা বিজয় হজের ভাষণ নামে পরিচিত। সেই ভাষণের সারসংক্ষেপ নিচে তুলে ধরা হলো। উপস্থিত জনতা, খুব মনোযোগ দিয়ে শোনো আমার কথা। জানি না এ বছরের পর এ জায়গায় তোমাদের সাথে আমার আর দেখা হবে কিনা। তোমাদের পরস্পরের জীবন ও সম্পদ তোমাদের উপর হারাম, যেভাবে আজকের এই দিনে এই মাসে এই শহরে তা হারাম। সাবধান, জাহিলি যুগের যাবতীয় অনাচার আমার পদতলে পিষ্ট। জাহিলি যুগের রক্তপণ দাবিও বাতিল করা হলো।
আমি সর্বপ্রথম আমাদের গোত্রের যে রক্তপণ বাতিল করছি তা হলো রবিয়া ইবনুল হারিসের পুত্রের রক্তপণ। সে শিশু অবস্থায় বনু সাদ গোত্রের দুগ্ধপোষ্য ছিল। এরপর হুজাইল গোত্র তাকে হত্যা করে। সবার আগে আমি আমার গোত্রের যে সুদ বাতিল করছি তা হলো আব্বাস ইবনু আব্দুল মুত্তালিবের সুদ, তার সব সুদই বাতিল। স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে সাক্ষী রেখে তোমরা তাদের গ্রহণ করেছো, আল্লাহর নামে তোমরা তাদের লজ্জাস্থান হালাল করে নিয়েছো। তাদের উপর তোমাদের অধিকার, যারা তোমাদের বিছানায় এমন কাউকে স্থান দেবে না যাকে তোমরা অপছন্দ করো। তারা যদি এই কাজ করে তবে তোমরা তাদেরকে সতর্ক করতে মৃদু প্রহার করতে পারবে, আর তোমাদের জিম্মায় রয়েছে তাদের ন্যায্য ভরণ পোষণ। আমি তোমাদের কাছে এমন এক গ্রন্থ রেখে যাচ্ছি, যতদিন তোমরা তা আঁকড়ে ধরে থাকবে ততদিন পথহারা হবে না। সেই গ্রন্থের নাম আল কোরআন। শোনো হে জনতা, আমার পরে আর কোনো নবী আসবে না, কোনো উম্মত আসবে না। সাবধান, তোমরা তোমাদের রবের ইবাদত করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে সিয়াম রাখবে, নিজেদের পরিশুদ্ধ করার উদ্দেশ্যে সম্পদের জাকাত দেবে, বাইতুল্লাহ হজ করবে, তোমাদের শাসকদের আনুগত্য করবে, তাহলেই তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। তোমাদেরকে আমার ব্যাপারে জিজ্ঞেস করা হবে, তোমরা আমার ব্যাপারে কি বলবে? উপস্থিত জনতা তখন সমস্যায় বলে ওঠে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি যথাযথভাবে আমাদের কাছে দিন পৌঁছে দিয়েছেন, আপনার দায়িত্ব ঠিকভাবে আদায় করেছেন এবং কল্যাণ কামনা করেছেন আমাদের জন্য। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তর্জনী উঁচু করে বলেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, সাক্ষী থাকুন, সাক্ষী থাকুন। সেদিন নবীজির কথাগুলো উচ্চকণ্ঠে সবাইকে শোনাচ্ছিলেন রবিয়া ইবনে উমাইয়া ইবনে খলফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণ সমাপ্ত করা মাত্রই পবিত্র কোরআনের এই আয়াতাংশ নাজিল হয়, আজ তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের দিন, সেই সাথে তোমাদের প্রতি পূর্ণ করলাম আমার অনুগ্রহ এবং তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম ইসলামকে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে আয়াতটি পৌঁছালে তিনি অঝোর ধারায় কাঁদতে থাকেন। কেউ একজন তাকে জিজ্ঞেস করলো, আপনি কাঁদছেন কেন? তিনি উত্তর বলেন, পূর্ণতার পরেই ক্ষয় শুরু হয়। ভাষণ পূর্ব পুরোপুরি সমাপ্ত ভাষণ পর্ব পুরোপুরি সমাপ্ত হওয়ার পর বিলাল আজান দেন। সালাতের সময় তিনিই একামত দেন। নবীজি সবাইকে নিয়ে জোহরের সালাত আদায় করেন। জোহরের সালাত শেষ হলে বিলাল আবার একামত দেন। এরপর নবীজি আসরের সালাত আদায় করেন। এই দুই সালাতের মাঝখানে আর কোনো সালাত তিনি আদায় করেননি। নবীজি উটনির পিঠে চড়ে আরাফার ময়দানে চলে যান। পায়ে হাঁটা লোকদের সামনে রেখে কিবলামুখী হয়ে অবস্থান করেন। পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জাবালে রহমত, রহমতের পাহাড়। খানিক বাদে সূর্য হেলে পড়ে পশ্চিম দিগন্তে। নবীজি তখন ওসামাকে পেছনে বসিয়ে মুজদালিফায় যান। সেখানে গিয়ে মাগরিব ও এশার সালাত এক আজান ও দুই একামতের মাধ্যমে আদায় করেন। এ সময় দুই সালাতের মাঝখানে অন্য কোনো সালাত পড়েননি, কোনো আমলও করেননি। সালাত শেষ করে ঘুমিয়ে পড়েন নবীজি। ঘুম থেকে উঠে সুবে সাদিকের ব্যাপারে নিশ্চিত হয় হন। তারপর এক আজান ও এক ইকামতে ফজর সালাত আদায় করেন। এরপর কাসওয়াই করে মাস আরুল হারামে আসেন। কিবলা অভিমুখে হয়ে সেখানে দোয়া করেন, তাকবীর তাহলিল পাঠ করেন। পূর্ব দিগন্তের শুভ্র আলো সর্বত্র ছড়িয়ে পড়া পর্যন্ত ওভাবে দাঁড়িয়ে অবস্থান করেন সেখানে। এরপর মুজদালিফা থেকে মিনায় আসেন। তখনও সূর্যের দেখা মেলেনি। এ সময় ফজল ইবনু আব্বাসকে বাহনের পেছনে বসিয়ে তিনি মিনার বাতনু মুহাসার নামক স্থানে আসেন। সেখানে কিছুক্ষণ পায়চারি করেন। এরপর জামরাতুল কুবরাগামী পথ ধরে এগিয়ে যান। পথের মাথায় একটি গাছ দেখা যায়। নবীজি ওই গাছের কাছাকাছি জামরাতুল কুবরায় গিয়ে উপস্থিত হন। এটিকে জামরাতুল আকাবা ও জামরাতুল উলাও বলা হয়। তিনি এখানে 7টি কঙ্কর নিক্ষেপ করেন। প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় আল্লাহু আকবার বলেন। বাতনুল ওয়াদি নামক স্থান থেকে এই কঙ্করগুলো নিক্ষেপ করেন তিনি। এরপর মিনার জবাইয়ের স্থানে যান। 63টি উট তিনি নিজ হাতে জবাই করেন। এরপর অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেন জবাই করার। তিনি জবাই করেন 37টি, অর্থাৎ 100টি উট জবাই করা হয় সেদিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে তার কুরবানিতে শামিল করেন। কুরবানি শেষে তার নির্দেশে প্রত্যেক উট থেকে এক টুকরা করে গোশত নিয়ে রান্না করা হয়। নবীজি ও আলী সেই গোশত তার ঝোল আহার করেন। এরপর নবীজি বাহনে করে বাইতুল্লাহ ফিরে আসেন। সেখানে জোহরের সালাত আদায় করেন। তারপর জমজমের দায়িত্বে থাকা বনু আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলেন, ও আব্দুল মুত্তালিবের বংশধরেরা, পানি তোলো। আমার যদি এই ভয় না থাকতো, আমাকে পানি তুলতে দেখলে লোকেরাও পানি তোলার কাজে প্রতিযোগিতা শুরু করে দেবে এবং তাতে তোমাদের কাজে ব্যাঘাত ঘটবে, তাহলে আমি নিজেও তোমাদের সঙ্গে পানি তুলতাম। তখন নবীজিকে তারা এক বালতি পানি দেয়। সেখান থেকে তিনি পান করেন। জিলহজের 10 তারিখ অর্থাৎ কুরবানির দিন দ্বিপ্রহরে নবীজি শাহবা নামক একটি খচ্চরের পিঠে লোকদের উদ্দেশ্যে আরও একটি ভাষণ দেন। এ সময় আলী রাদিয়াল্লাহু আনহু তার ভাষণ লোকদের পুনরাবৃত্তি করে শোনান। লোকজন দাঁড়িয়ে ও বসে সেই ভাষণ শোনে। এ ভাষণে নবীজি আগের দিনের চুম্বকাংশ তুলে ধরেন। আবু বাক্কারা বলেন, নবীজি কুরবানির দিন আমাদের সামনে একটি ভাষণ দেন। সেখানে তিনি বলেন, যেদিন আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছিলেন সেদিনের মতো আজও একই নিয়মে সময়ের আবর্তন ঘটেছে। 1 বছর হয় 12 মাসে, এর মধ্যে 4 মাস সম্মানিত, 3 মাস ক্রমান্বয়ে আসে। সেগুলো হচ্ছে জিলহজ, মুহররম, আর অপর মাসটি হলো রজব, যা জুমাদাল আখিরা ও শাবানের মধ্যবর্তী মাস। তিনি প্রশ্ন করেন, এটি কোন মাস? আমরা বলি, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। তিনি আমাদের উত্তর শুনে কিছুক্ষণ চুপ করে থাকেন। আমাদের মনে হতে থাকে তিনি হয়তো এ মাসের নতুন কোনো নাম রাখবেন। এরপর
তিনি এরপর নীরবতা ভেঙে বলেন, এটা কি জিলহজ মাস নয়? আমরা বলি জি এটি জিলহজ। তিনি আবার জিজ্ঞেস করেন, এটা কোন শহর? আমরা বলি আল্লাহ ও তার রাসূলই ভালো বলতে পারবেন। আমাদের উত্তর শুনে এবারও তিনি চুপ করে থাকেন। আমরা যথারীতি ধারণা করি তিনি হয়তো এই শহরের নাম পাল্টে নতুন কিছু রাখবেন। এমন সময় তিনি নীরবতা ভেঙে বলেন, এটা কি মক্কা শহর নয়? আমরা বলি জি। তিনি আবার জিজ্ঞেস করেন, এটা কোন দিন? আমরা বলি আল্লাহ তার রাসূলই ভালো জানেন। প্রশ্ন করে এবারও তিনি চুপ হয়ে যান। আমরা ভাবি তিনি হয়তো এই দিনটির অন্য কোনো নামকরণ করবেন। কিছুক্ষণ পর তিনি বলেন, এটা কি কুরবানির দিন নয়? আমরা বলি জি। এরপর তিনি বলেন, তোমাদের আজকের এই দিন, তোমাদের এই শহর ও তোমাদের এই মাস যেমন হারাম, তেমনই তোমাদের পরস্পরের ইজ্জত ও সম্পদও তোমাদের উপর হারাম। তোমরা শীঘ্রই তোমাদের রবের সঙ্গে মিলিত হবে। তখন তিনি তোমাদের কাজকর্মের ব্যাপারে জিজ্ঞেস করবেন। সাবধান, তোমরা আমার বিদায়ের পর পথভ্রষ্ট হয়ে পরস্পর হানাহানিতে লিপ্ত হয়েও না। এরপর আবার জিজ্ঞেস করেন, আমি কি দাওয়াতি কাজ ঠিকভাবে করেছি? লোকজন বলেন, জি অবশ্যই। তিনি তখন বলেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। এরপর সবার উদ্দেশ্যে বলেন, শোনো, এখানে যারা আসেনি তোমরা আমার কথাগুলো তাদের কাছে পৌঁছে দিবে, কারণ অনেক সময় প্রত্যক্ষ শ্রোতাদের তুলনায় পরোক্ষ শ্রোতারা অধিক বোধসম্পন্ন ও সংরক্ষণশীল হয়ে থাকে। অপর এক বর্ণনায় এসেছে, সেদিনের ভাষণে নবীজি এও বলেছেন, সাবধান, অপরাধী নিজেই তার অপরাধের জন্য দায়ী। পিতার অপরাধের দায় পুত্রের উপর কিংবা পুত্রের অপরাধের দায় পিতার উপর চাপিয়ে দেবে না। শোনো, শয়তান তোমাদের এ অঞ্চলে তার উপাসনা পাবার আশা ছেড়ে দিয়েছে। তবে তোমরা এখন যেসব কাজ তুচ্ছ মনে করছো, অতি শীঘ্রই তোমরা সেসব ক্ষেত্রে শয়তানের অনুসরণ করবে এবং এতে সে সন্তুষ্ট হয়ে যাবে। আইয়ামে তাশরিক তথা জিলহজের একাদশ, দ্বাদশ ও ত্রয়োদশ দিনে নবীজি মিনায় অবস্থান করেন। সেখানে হজের কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি লোকদের শরীয়তের বিধানাবলী শিক্ষা দেন, আল্লাহর জিকিরে মগ্ন থাকেন এবং মিল্লাতে ইব্রাহিমের শাশ্বত সুন্নার প্রচার ও শিরক কুসংস্কার নির্মূল করেন। এই দিনগুলোতে মাঝে মাঝেই তিনি ভাষণ দিয়েছেন। সাররা বিনতু নাভান রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে তাশরিকের দ্বিতীয় দিন আমাদের উদ্দেশ্যে বক্তব্য তুলে ধরেন। এ সময় তিনি জানতে চান, আজ কোন দিন? আমরা বলি আল্লাহ তার রাসূলই ভালো বলতে পারবেন। তিনি বলেন, আজ কি আইয়ামে তাশরিকের মাঝখানের দিনটি নয়? তার এই ভাষণটা অনেকটা 10 তারিখের ভাষণের মতোই, তবে এই ভাষণটি সূরা নাসর নাজিলের পর মুহূর্তে অনুষ্ঠিত হয়। জিলহজের ত্রয়োদশ দিনে নবীজি মিনা ত্যাগ করেন। বনু কিনানার খাইফ উপত্যকায় গিয়ে তাঁবু খাটান। দিনের বাকি অংশ ও রাত সেখানে যাপন করেন। যেহেতু জোহর, আসর, মাগরিব এসে সেখানে আদায় করেন, রাতে কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নেন। এরপর বাইতুল্লাহ ফিরে এসে বিদায় তাওয়াফ করেন। সাহাবীদেরকেও এমনটা করতে বলেন। হজের যাবতীয় কার্যক্রম শেষ করে তিনি মদিনার দিকে রওনা করেন, নব উদ্যমে দিনের কাজে ব্যাপৃত হতে। নবীজির পাঠানো সর্বশেষ সামরিক বাহিনী। এদিকে রোমান সম্রাট ইসলাম ও মুসলিমদের অস্তিত্বই মেনে নিতেই পারছিল না। ঠিক এজন্য রোমান সাম্রাজ্যের আওতাভুক্ত কেউ নবীজির আনুগত্য স্বীকার করলে তার জীবন হুমকির মুখে পড়ত, যেমনটা মাআনের গভর্নর ফারওয়া ইবনু আমর আল জুজামির সঙ্গে ঘটেছিল। রোমানদের দম্ভ ও অহংকার ধূলিসাৎ করতে নবীজি একাদশ হিজরির সফর মাসে তাদের বিরুদ্ধে বড় একটি সেনাদল প্রস্তুত করেন। উসামা ইবনু জায়েদকে তাদের আমির নিয়োগ করেন। তাকে আদেশ দেন বালাকা ও ফিলিস্তিনের দারুম অঞ্চলে অশ্বারোহী যোদ্ধাদের নিয়ে মহড়া করতে। রোমানদের ভীত সন্ত্রস্ত করার পাশাপাশি তাদের নিয়ন্ত্রণ এলাকায় বসবাসকারী আরবদের মনে সাহস সঞ্চার করাই ছিল এ মহড়ার মূল উদ্দেশ্য। এই মহড়া সফল হলে তাদের কেউ আর ভাবতে পারবে না গির্জার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কথা বলার মতো কেউ নেই। এও মনে করবে না ইসলাম গ্রহণ করা মানেই নিজের মৃত্যু ডেকে আনা, এটাও মনে করবে না। উসামা বয়সে কিছুটা ছোট হওয়ায় তার নৃত্য মেনে নিতে ইতস্তত বোধ করেন অনেকেই। তখন নবীজি বিরক্ত হয়ে বলেন, তোমরা এর আগে তার পিতা যায়েদের নেতৃত্বের সমালোচনা করেছ, এখন তারও সমালোচনা করছো। কিন্তু আমি আল্লাহর কসম করে বলতে পারি, তার পিতা যেমন নেতৃত্বের যোগ্য ছিল, সেও তেমন সুযোগ্য। এছাড়া সে ছিল আমার প্রিয় একজন মানুষ। তারপরে উসামাও আমার প্রিয় ব্যক্তিত্ব। নবীজির একথা শুনে সাহাবীগণ সঙ্গে সঙ্গে উসামার পাশে এসে দাঁড়ান। অল্প কিছুক্ষণের মধ্যে বাহিনী প্রস্তুত হয়ে যায়। উসামা সবাইকে নিয়ে যুদ্ধযাত্রায় বেরিয়ে পড়েন। মদিনা থেকে 3 মাইল দূরে জুরুফ নামক স্থানে গিয়ে প্রথমবারের মতো যাত্রা বিরতি করা হয়। এই সময় নবীজি অসুস্থতার উদ্বেগজনক সংবাদ আসে তাদের কাছে। তারা সেখানে বসেই আল্লাহর ফয়সালা অপেক্ষা করতে থাকেন। আচ্ছা, আলী ও আব্বাস মদিনায় ছিলেন নবীজি শুশ্রূষার জন্য। পরে জুরুফ নামক স্থান থেকে ওসামা ইবনু জাইদের কাছে অনুমতি নিয়ে মদিনায় ফিরে আসেন আবু বকর ও ওমর। ঈশা সালাত নবীজি আবু বকরের ইমামতিতে পড়তে আদেশ দেন। পরদিন সোমবার সকালবেলা তিনি একটু সুস্থতা বোধ করলে সাহাবীরা ভাবলেন নবীজি সুস্থ হয়ে গেছেন। উসামা ও কাফেলা রওনার ঘোষণা দিলেন। সবাই প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় উম্মু আইমান লোক মারফত খবর পাঠান নবীজির অসুস্থতা অনেক বেড়ে গেছে। তার কিছুক্ষণ পরে মদিনার অলিগলিতে ছড়িয়ে পড়ে নবীজির ইন্তেকালে হৃদয় বিদারক দুঃসংবাদ। সৈন্যদল মদিনায় ফিরে আসে। বুরাইদা যুদ্ধের পতাকা নবীজির দরজার সামনে পুঁতে রাখেন। কে? বুরাইদা যুদ্ধের পতাকা নবীজির দরজার সামনে পুঁতে রাখেন। পরবর্তীকালে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর অনেকের অসম্মতি সত্ত্বেও সর্বপ্রথম ওসামার সৈন্যদল পাঠানোর কাজটি করেন। আচ্ছা, আল্লাহর ফয়সালা ছিল এই সেনাদলের অভিযান হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাসনামলের সর্বপ্রথম অভিযান। প্রিয়তমের সান্নিধ্যে নবীজির শেষ দিনগুলি।
এভাবে যখন আল্লাহর দিনের দাওয়াত পূর্ণতা পায় এবং আরব ভূখণ্ডে ইসলামের নিয়ন্ত্রণ চলে আসে, তখন নবীজির জীবনে বেজে ওঠে বিদায় সুর। তার কথাবার্তা, আচরণ ও বেশ ভঙ্গিতে এই সুরই যেন প্রতিধ্বনিত হতে থাকে ক্রমাগত। দশম হিজরির রমজানে তিনি 20 দিন এতেকাফ করেন, অথচ অন্যান্য বছর স্বাভাবিকভাবে তিনি এতেকাফ করতেন 10 দিন। এবার রমাদানে তিনি জিবরিল আলাইহিসসালামকে 2 বার পূর্ণ কোরআন তেলাওয়াত করে শোনান, জিবরিলও তাকে 2 বার শোনান, অথচ অন্যান্য বছর তারা মাত্র 1 বার এমনটা করতেন। বিদায় হজের চর সমাবেশে বলেন, হয়তো এবছরের পরে এ জায়গায় তোমাদের সাথে আমার আর দেখা হবে না। হজের শেষ দিকে জামরাতুল আকাবার পাশে দাঁড়িয়ে বলেন, তোমরা আমার কাছ থেকে হজের বিধানগুলি শিখে রাখো, এবছরের পরে হয়তো আর হজ করা হবে না আমার। এরই মধ্যে জিলহজে 12 তারিখে সূরা নাসর অবতীর্ণ হয়। তখন তার কাছে একেবারে পরিষ্কার হয়ে ওঠে এটাই তার জীবনের শেষ বছর। তখন থেকে ব্যাকুল হয়ে ওঠে নবীজির মন। হিজরি 11 সালে সফর মাসের শুরুতে নবীজি একদিন উহুদের প্রান্তরে উপস্থিত হন, শহীদদের জন্য দোয়া করেন। দেখে মনে হয় তিনি বুঝি জীবিত মৃত সবাইকে বিদায় জানাচ্ছেন। সেখান থেকে ফিরে নবীজি মসজিদে নববীর মেম্বারে এসে দাঁড়ান, সবাইকে লক্ষ্য করে বলেন, আমি তোমাদের জন্য অগ্রে প্রেরিত হব আর তোমাদের হয়ে আল্লাহর নিকট সাক্ষ্য দেব। আল্লাহর কসম, এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমি আমার হাউজে কাউসার দেখতে পাচ্ছি। আমাকে পৃথিবীর ধন ভাণ্ডারের সকল চাবি দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর কসম, আমার মৃত্যুর পর তোমরা শিরকে লিপ্ত হবে এ আশঙ্কা আমি করি না। তবে তোমাদের ব্যাপারে আমার ভয় হয়, পার্থিব সম্পদ লাভে তোমরা একে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়বে। এরই মধ্যে একবার মধ্যরাতে তিনি জান্নাতুল বাকি কবরস্থানে যান, মৃতদের জন্য ইস্তেগফার করেন। তারপর তাদের উদ্দেশ্যে বলেন, হে কবরবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। মানুষ যে অবস্থায় রয়েছে তার চেয়ে তোমাদের অবস্থা তোমাদের জন্য কল্যাণকর হোক। আধার রাতের মতো একের পর এক ফিতনা ধেয়ে আসছে, আগেরটার চেয়ে পরেরটা আরও মন্দ হবে। এরপর তাদের সুসংবাদ জানিয়ে বলেন, আমিও মিলিত হতে যাচ্ছি তোমাদের সঙ্গে। চিরবিদায়ের কিছু আলামত। হিজরি 11 সালে সফর মাসের 29 তারিখ রোজ সোমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে একটি জানাজায় উপস্থিত হন। ফেরার পথে রাস্তায় তার মাথা ব্যথা শুরু হয়, সাথে প্রচণ্ড জ্বর। জ্বরের তীব্রতা এত বেশি ছিল যে সাহাবীরা জলপট্টির উপর থেকেও তাপ অনুভব করছিলেন। সেই অবস্থায় নবীজি জামাতে সালাত আদায় করেন। এই অবস্থায় 11 দিন অসুস্থ ছিলেন তিনি। তার মোট অসুস্থতার সময় 13 থেকে 14 দিন। জীবনের শেষ সপ্তাহটি। নবীজির অসুস্থতা বেড়ে যাওয়ার পর স্ত্রীদের বারবার জিজ্ঞেস করতে থাকেন, আগামীকাল তোমাদের কার পালা, আগামীকাল আমি কার কাছে থাকবো। তার এই প্রশ্নের উদ্দেশ্য বুঝতে অসুবিধা হয় না কারো, তাই তারা মন থেকেই বলেন, আপনার যেখানে ইচ্ছা সেখানেই থাকতে পারেন। তিনি আয়েশার ঘরে থাকার ইচ্ছা প্রকাশ করেন। ফজল ইবনু আব্বাস ও আলী তাকে দুই পাশ থেকে ধরে আয়েশার ঘরে নিয়ে যান। এ সময় তার মাথায় জলপট্টি বাঁধা ছিল। আলতো ভরে পা দুটো কোনো রকম মাটি ছুঁয়ে যাচ্ছিল তার। নবীজি জীবনের শেষ সপ্তাহটি আয়েশার ঘরেই কাটে। এই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা সূরা ফালাক, সূরা নাস এবং নবীজি সেখানে অন্যান্য দোয়া পড়ে ফু দিতেন আর বরকতে আশায় তার গায়ে হাত বুলিয়ে দিতেন। নবী বিদায় বেলার 5 দিন আগে, নবীজির মৃত্যুর 5 দিন আগের কথা, সেদিন ছিল বুধবার। গায়ে কাঁপুনি দিয়ে জ্বর এলো, সাথে তীব্র যন্ত্রণার প্রচণ্ড মাথা ব্যথা। এ সময় নবীজি বলেন, বিভিন্ন কূপ থেকে পানি এনে আমার গায়ে 7 বালতি পানি ঢালো। নবীজির নির্দেশ অনুসারে লোকেরা তাকে বাইরে এনে বসায়, তার গায়ে পানি ঢালতে শুরু করে। সারা শরীর ভালোভাবে ভিজলে তিনি বলেন, ব্যাস যথেষ্ট। গোসলের পর তিনি অনেকটা স্বস্তি বোধ করেন। তারপর মসজিদে যান, তখনও তার মাথায় পট্টি বাঁধা। সে অবস্থায় মিম্বারে বসে লোকদের উদ্দেশ্যে ভাষণ দেন। লোকজন তার চতুর্দিকে জড়ো হয়ে বসে। তিনি বলেন, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, এরা তাদের নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছে। অন্য এক বর্ণনায় এসেছে, আল্লাহ ইহুদি ও খ্রিস্টানদের ধ্বংস করুন, এরা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ বানিয়ে ফেলেছে। তোমরা আমার কবরকে মূর্তির মতো পূজনীয় বানিও না। এরপর তিনি সবাইকে অবাক করে দিয়ে বলেন, আমি যদি কারো পিঠে চাবুক মেরে থাকি তবে এই হলো আমার পিঠ, সে যেন প্রতিশোধ নিয়ে নেয়। যদি কাউকে অপমান করে থাকি তবে এই যে আমি এখানে দাঁড়িয়ে, সে যেন প্রতিশোধ নিয়ে নেয়। এই কথা বলে তিনি মেম্বার থেকে নেমে আসেন, জোহরের সালাত আদায় করেন। তারপর আবার ফিরে এসে মেম্বারে বসেন এবং আগের মতো সেই দেনা পাওনা সংক্রান্ত কথাগুলো বলেন। এ সময় এক ব্যক্তি বলে, আমি আপনার কাছে 3 দিরহাম পাওনা আছি। নবীজি সঙ্গে সঙ্গে ফজল ইবনে আব্বাসকে বলেন, তার পাওনা পরিশোধ করে দাও। এরপর আনসার সাহাবীদের ব্যাপারে ওসিয়ত করে করে বলেন, আমি আনসারদের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য তোমাদের নির্দেশ দিচ্ছি, কারণ তারা আমার অতি আপনজন, আমার আস্থাভাজন। তারপর তারা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। তাদের যা প্রাপ্য তারা এখনও পায়নি। তাদের লোকদের নেক আমলগুলো গ্রহণ করবে আর ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। অপর এক বর্ণনায় এসেছে, তিনি বলেন, মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেয়ে থাকবে, তবে আনসারদের সংখ্যা হ্রাস পেয়ে থাকবে। শেষমেশ তাদের অবস্থা হবে খাবারে থাকা লবণের মতো। তখন তোমাদের মধ্যে অন্যের উপকার বা ক্ষতি করার ক্ষমতা যার থাকবে সে যেন আনসারদের ভালো কাজ গ্রহণ করে আর ভুল ত্রুটিগুলো এড়িয়ে চলে। এরপর বলেন, আল্লাহ তার এক বান্দাকে 2টি বিষয়ের যে কোনো একটি বেছে নিতে বলেছেন। 1 দুনিয়ার আরামায়েশ, 2 আল্লাহর কাছে সংরক্ষিত প্রতিদান। সেই বান্দা দ্বিতীয়টি পছন্দ করেছেন। নবীজির মুখে একথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করেন। এরপর নিজেকে কিছুটা সামলে নিয়ে বলেন, আমার পিতামাতা আপনার প্রতি কোরবান হোক,
তার কথায় আমরা বেশ অবাক হলাম। আশপাশের লোকজন বলতে লাগলো, আবু বকরের আবার কি হলো? নবীজি আল্লাহর এক বান্দার সংবাদ দিয়েছেন, আর সে বলেছে আপনার প্রতি আমাদের পিতামাতা কুরবান হোক। কিসের সাথে কি মিলাচ্ছে? পরে অবশ্য তারা বুঝতে পারে আল্লাহর সেই বান্দা আর কেউ না, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আবু বকর ছিলেন আমাদের ভেতর সবচেয়ে প্রাজ্ঞ একজন মানুষ, তাই নবীজি সামান্য ইঙ্গিতেই তিনি মূল বিষয়টি বুঝে গিয়েছিলেন। এরপর নবীজি বলেন, এই আবু বকর তার সম্পদ ও সংস্পর্শ দিয়ে আমার প্রতি সবচেয়ে বেশি ইহসান করেছে। যদি আমি আল্লাহ ছাড়া কাউকে খলিল অন্তরঙ্গ হিসেবে গ্রহণ করার সুযোগ পেতাম তাহলে আবু বকরকেই গ্রহণ করতাম। তবে তার সঙ্গে রয়েছে আমার ইসলামী ভ্রাতৃত্ব গভীর ভালোবাসার এক সম্পর্ক। আর মসজিদে আবু বকরের দরজা ছাড়া অন্য সবার দরজা বন্ধ করে দাও। চিরনিদ্রার 4 দিন আগে, সেদিন বৃহস্পতিবার, নবীজি মৃত্যু 4 দিন আগে তার অসুস্থতা অনেক বেড়ে গিয়েছে। এমন সময় নবীজি লোকদের ডেকে বলেন, তোমরা কাগজ কলম নিয়ে এসো, আমি তোমাদের জন্য কিছু লিখে দিয়ে যাই, যাতে তোমরা ভবিষ্যতে গোমরাহ হয়ে না যাও। ঘরে তখন অন্য অনেকের সাথে ওমরও উপস্থিত ছিলেন। ওমর বলেন, নবীজি এখন ভীষণ অসুস্থ, আর তোমাদের কাছে তো কোরআন আছেই, সেটাই তোমাদের জন্য যথেষ্ট। এই মুহূর্তে তাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। এ নিয়ে উপস্থিত লোকদের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়ে যায়। একদল বলছিল, এসো আল্লাহ রাসূল তোমাদের জন্য কিছু লিখে দেবেন, আর একদল ওমরের মত সমর্থন করছিল। আচ্ছা, এক সময় তাদের কথাবার্তা তুমুল সরগোলের রূপ নেয়। নবীজি তখন বলেন, সবাই এখান থেকে চলে যাও। নবীজি সেদিন 3টি ওসিয়ত করেন। তার আগে আমরা টিকাটি দেখে নেব। আচ্ছা, খাউখাতুন অর্থ পাশাপাশি দুটি বাড়ি বা ঘরের মাঝে ছোট দরজা, যা দেখতে অনেকটা বড় জানালার মতো। সে সময় মসজিদ নববীতে 3টি মূল ফটক ছাড়াও কিছু সাহাবীর ঘরবাড়ির সাথে মসজিদে আসা যাওয়ার জন্য আরও কিছু ছোট ছোট দরজা ছিল। মৃত্যুর আগে নবীজি আবু বকরের দরজা ছাড়া বাকি সবার দরজা বন্ধ করার আদেশ দেন। আচ্ছা, এবার 3টি ওসিয়ত কি কি? ইহুদি নাসারা ও মুশরিকদের আরব উপদ্বীপ থেকে বের করে দিতে হবে। যেসব জায়গায় তিনি প্রতিনিধি দল পাঠাবেন বলে মনস্থির করেছেন, সেসব জায়গায় প্রতিনিধি পাঠানোর ধারা অব্যাহত রাখতে হবে। নবীজি 3য় পরামর্শটি বর্ণনাকারী ভুলে গিয়েছেন, তবে সেটি হয়তো কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, উসামা রাদিয়াল্লাহু আনহুর সৈন্যদলের কার্যক্রম অব্যাহত রাখা, অথবা সালাত ও দাস দাসীদের ব্যাপারে যত্নশীল হওয়া। এমন অসুস্থ অবস্থায় নবীজি সালাতের ইমামতি করে গেছেন। এমনকি মৃত্যুর 4 দিন আগে তিনি সূরা মুরসালাত তেলাওয়াতের মাধ্যমে মাগরিবের সালাত আদায় করেন। ঈশার সময়ে তার অসুস্থতা খুব বেশি বেড়ে যায়। মসজিদে যাওয়ার ন্যূনতম শক্তিটুকু আর অবশিষ্ট থাকে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূল জানতে চেয়েছেন, লোকজন কি সালাত আদায় করে ফেলেছে? আমরা বলি, না, কেউ সালাত পড়েনি এখনো, সবাই আপনার অপেক্ষা আছে। তিনি বলেন, তোমরা আমার জন্য পানি নিয়ে এসো। আমরা পানি আনলে তিনি তা দিয়ে গোসল করেন। এরপর উঠতে উঠতে বেহুশ হয়ে পড়ে যান। জ্ঞান ফেরার পর জিজ্ঞেস করেন, লোকজন কি সালাত পড়ে ফেলেছে? এভাবে 2-3 বার একই অবস্থা হয়। উঠতে গিয়ে তিনি বেহুশ হয়ে পড়ে যান। শেষমেশ সংবাদ পাঠিয়ে আবু বকরকে ইমামতি করতে বলেন। এর পরের দিনগুলোতে আবু বকরই ইমামতি করেন। নবীজি জীবদ্দশায় তিনি মোট 17 ওয়াক্ত সালাত পড়িয়েছেন। কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 থেকে 4 বার অনুরোধ করেন, বাবার কাছ থেকে ইমামতির দায়িত্ব নিয়ে নিন, কারণ আপনার কিছু হয়ে গেলে লোকজন তাকে অশুভ মনে করতে পারে। নবীজি এতে অসম্মতি জানিয়ে বলেন, তোমরা তো নবী ইউসুফের বিরুদ্ধে চক্রান্তকারী সেই নরমণীদের মতো। আবু বকরকে আদেশ করো সে যেন ইমামতি চালিয়ে যায়। আচ্ছা, মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বলেন যে বাবার কাছ থেকে ইমামতির দায়িত্ব নিয়ে নিন। আচ্ছা, মৃত্যুর 2-1 দিন আগে শনি অথবা রবিবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থ বোধ করেন। তাই দুজন লোকের কাঁধে ভর করে জোহরের সালাতের জন্য উপস্থিত হন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন ইমামতি করছিলেন। নবীজিকে দেখে তিনি পিছু হটতে যান, কিন্তু নবীজি তাকে ইশারায় বারণ করেন। এরপর সহযোগীদের বলেন, তোমরা আমাকে আবু বকরের পাশে নিয়ে বসাও। তারা তাকে আবু বকরের পাশে নিয়ে বসিয়ে দেয়। আবু বকর তখন সালাতে নবীজিকে অনুসরণ করতে থাকেন আর নিজে মুকাব্বিরের দায়িত্ব পালন করেন। আচ্ছা, চিরপ্রস্থানের ঠিক আগের দিন, মৃত্যুর মাত্র 1 দিন আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাসদের মুক্ত করে দেন। আচ্ছা, তার কাছে থাকা 7 দিনার সদকা করে দেন। নিজের যুদ্ধাস্ত্র মুসলিমদের দিয়ে দেন। রাতে আয়েশা বাতি জ্বালানোর জন্য প্রতিবেশীর কাছ থেকে তেল ধার করে নিয়ে আসেন। 30 ছা গমের জন্য তার লৌহ বর্মটি তখনও এক ইহুদির কাছে বন্ধক রাখা ছিল। আচ্ছা, নবীজির মৃত্যুর 1 দিন পূর্বে রবিবার সকল দাসদাসীকে মুক্ত করে দেন। এখানে নির্দিষ্টভাবে মৃত্যুর 1 দিন পূর্বে কথাটি নির্ভরযোগ্য কোনো উৎস গ্রন্থে খুঁজে পাওয়া যায়নি, তবে সহিহ হাদিসে এসেছে। আমর ইবনে হারিস বলেন, আল্লাহ রাসূল মৃত্যুর সময় তার সাদা খচ্চর, যুদ্ধাস্ত্র এবং সেই জমি যা তিনি সদকা করেছিলেন, তাছাড়া কোনো দিনার, স্বর্ণ মুদ্রা, দিরহাম, রৌপ্য মুদ্রা, দাসদাসী কিংবা অন্য কোনো জিনিস রেখে যাননি। এই হাদিস থেকে মৃত্যুর পূর্বে সকল দাসদাসী মুক্ত করে দেওয়ার বিষয়টি বোঝা যায়, তবে এতে নির্দিষ্ট দিনের কথা উল্লেখ নেই। আল্লাহই ভালো জানেন। আচ্ছা, নিজের যুদ্ধাস্ত্র মুসলিমদের দিয়ে দেন। নবীজি কর্তৃক নিজের যুদ্ধাস্ত্রগুলো মৃত্যুর 1 দিন পূর্বে মুসলিমদের দান করে দেওয়ার বিষয়ে বর্ণনা নির্ভরযোগ্য কোনো উৎস গ্রন্থে খুঁজে পাওয়া যায়নি, তবে সহিহুল বুখারীতে আমর ইবনে হারিসের হাদিস আমরা পূর্বে একটি টিকায় উল্লেখ করেছি। এ থেকে বোঝা যায় নবীজি মৃত্যুর সময় যুদ্ধাস্ত্র রেখে গেছেন। এ দ্বারা বিষয়টি সাব্যস্ত হয় মৃত্যুর 1 দিন পূর্বে রবিবার সকল যুদ্ধাস্ত্র দান করে দেওয়ার বিষয়টি সহিহ নয়। আল্লাহ ভালো জানেন। আচ্ছা,
নবীজি তার কাছে থাকা 7 দিনার সাদকা করে দেওয়া এবং আয়েশা বাতি চালানোর জন্য প্রতিবেশীর কাছ থেকে তেল ধার করে নেওয়া আসা বর্ণনার বিষয়ে শায়েক আলবানী আউযুবিল্লাহ বলেন, বর্ণনার সূত্র ইয়াম বুখারী ও ইয়াম মুসলিমের শর্ত অনুযায়ী সহি। মুনজিরি ও হাইসামি বলেন এটি তাবারানী আল মুজামুল কাবিরে বর্ণনা করেছেন। বর্ণনাটি সকল রাবি সিকাহ এবং তাদের সহি হাদিসের কিতাবে প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়েছে। আচ্ছা, উল্লেখ্য এ বিষয়ে বর্ণিত হাদিস থেকে জানা যায় নবীজি মৃত্যুর আগে পার্থিব সকল সম্পদ দান করে দিয়েছেন, আজাদ করেছেন মালিকানাধীন দাস দাসীদের। অথচ সাদ ইবনে আবি ওয়াক্কাস গুরুতর অবস্থায় তার সমুদয় সম্পদ দান করে দিয়েছেন, নবীজি তাকে 1/3 সম্পদ দান করার অনুমতি দেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মৃত্যুর সময় আল্লাহ রাসূলের রৌহ বহরটি এক ইহুদির কাছে 30 সা গমের বিনিময়ে বন্ধক ছিল। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, মুমিনের আত্মা প্রথম আসমানে ঝুলন্ত অবস্থা থাকে যতক্ষণ না পর্যন্ত তার পক্ষ থেকে ঋণ আদায় করা হয়। এই দুটি হাদিস বিষয়টিকে আরও জটিল করে তোলে। প্রশ্ন রাখে, তাহলে আল্লাহ রাসূল কেন এমনটি করেছেন? উত্তরটি জানার পূর্বে একটি বিষয় অবগত হওয়া খুবই জরুরি। ইসলামের সকল বিধিবিধান পালনের ক্ষেত্রে নবীজি সাধারণ মুসলিম সমান হলেও কিছু বিষয়ে নবীজির ক্ষেত্রে ভিন্নতা ছিল। সেগুলো হচ্ছে, মৃত্যুর সময় নবীজির রেখে যাওয়া সকল সম্পদ সদকা হিসাবে গণ্য হবে, তার ওয়ারিশগণ সেই সম্পদের অংশীদার হতে পারবে না, তার কোনো সম্পদ বণ্টন করা যাবে না। নবীজির মৃত্যুর পরে আবু বকরের কাছে নবীকন্যা ফাতেমা, আলী ও আব্বাস নবীজির রেখে যাওয়া খাইবারের সম্পত্তির ভাগ চাইলে তিনি বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি যে সম্পদ রেখে যাব তা আমার ওয়ারিশগণের মধ্যে বণ্টন করা যাবে না, বরং তা সদকা হিসাবে গণ্য করতে হবে। সহিহ বুখারী 4035। নবীজি সহ দুনিয়া আগত সকল নবী রাসূলের ক্ষেত্রে এই একই হুকুম প্রযোজ্য। নবীজি বলেন, নিশ্চয় আলেমরা নবীগণের ওয়ারিশ, আর নবীগণ মিরাজ স্বরূপ কোনো দিনার দিরহাম অর্থ সম্পদ রেখে যান না, বরং ওয়ারিশের জন্য রেখে যান আল্লাহ প্রদত্ত জ্ঞান। অতএব যে ব্যক্তি সেই জ্ঞান অর্জন করলো সে যেন মিরাসের পূর্ণ একটি অংশ ভাগ গ্রহণ করলো। আচ্ছা, নবী চাননি এমন অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হোক যখন তার কাছে এই তুচ্ছ দুনিয়ার কোনো সম্পদ থাকবে। তিনি বলেন, আমার ব্যাপারে আল্লাহ কি ভাববেন যদি আমি এগুলো সাথে নিয়ে তার কাছে সাক্ষাৎ করি। কিন্তু নবীজির লৌহ বর্মটি তখনও বন্ধক অবস্থায় ছিল, আর বন্ধকও তো এক ধরনের ঋণ। ঋণ পরিশোধ না করার ব্যাপারে শুরুতেই আমরা নবীজির ভবিষ্যৎবাণী সতর্কবাণী শুনেছি। এর উত্তরে আলিমরা বলেন, এই সতর্কবাণী এই ব্যক্তির জন্য প্রযোজ্য নয় ঋণদাতার কাছে তার এমন কিছু বন্ধক রাখা আছে যা দিয়ে ঋণ পরিশোধ করা সম্ভব। মুমিনের আত্মা তখনই ঝুলন্ত অবস্থা থাকবে যদি সে কারো হক নষ্ট করা যায়। বন্ধককৃত জিনিস দিয়ে যদি সেই ঋণ আদায় হয়ে যায় তাহলে হাদিসের সতর্কবাণী তার জন্য আর প্রযোজ্য হবে না। আবার অনেকে মনে করেন এই হাদিসটি নবী রাসূলদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইন্তেকালের সময় নবীজির 9 জন স্ত্রী জীবিত ছিলেন, তাদের জন্য তিনি কোনো সম্পদ রেখে না গেলেও একটি বিশেষ ব্যবস্থা করে গেছেন। তিনি ওসিয়ত করে যান, জীবদ্দশায় আমি যেভাবে আমার স্ত্রীদের ব্যবসায়িক খরচ দিয়েছি, আমার মৃত্যুর পর তোমরা একইভাবে খাইবারে উৎপন্ন হওয়া ফসল থেকে তাদের খোরপোশের ব্যবস্থা করবে, আর বাকি ফসলগুলো গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দেবে। মুসলিম খলিফাগণ তার ওসিয়ত অক্ষরে অক্ষরে পালন করেন। আসলে নবীজির তার প্রতিটি কাজ করেছেন আল্লাহর নির্দেশনা অনুসারে, তাই এমনটা ধারণা করার কোনো সুযোগ নেই সমস্ত সম্পদ সৎকার করে তিনি তার স্ত্রীর উপর জুলুম করেছেন। আল্লাহ ভালো জানেন। হাদিসের বর্ণনা থেকে স্পষ্ট বোঝা যায় নবীজি মৃত্যুর আগে নবীজি আল্লাহর বিশেষ আদেশেই সম্পদ সৎকার করে গিয়েছেন। তবে এই হুকুমটি উম্মতের প্রযোজ্য নয়, এ ব্যাপারে মুসলিম উম্মার সকল আলিম একমত। আচ্ছা, নবীজির জীবনের শেষ দিনটি আনাস ইবনে মালিক বর্ণনা করেন, সোমবার সকল সাহাবী আবু বকরের ইমামতে ফজরের সালাত আদায় করছিলেন। এমন সময় নবীজি আয়েশার হুজরার পর্দা সরিয়ে তাদের দিকে একবার তাকান। আবু বকর একটু পেছনে সরে আসেন এভাবে যে নবীজি হয়তো এখন কাতারে প্রবেশ করবেন। তাছাড়া নবীজির উপস্থিতি টের পেয়ে কাতারবদ্ধ লোকজন উৎফুল্ল হয়ে ওঠে। তখন তিনি হাতের ইশারায় তাদেরকে সালাত সম্পন্ন করতে বলেন, তারপর হুজরা ভেতর থেকে পর্দা টেনে দেন। এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সালাত। দ্বীপহরের সময় নবীজি তার আদরের দুলারি ফাতেমাকে ডাকেন, তারপর তার কানে কি যেন বলেন। এতে ফাতেমা বাচ্চাদের মতো কাঁদতে শুরু করেন। কিছুক্ষণ পর নবীজি আবার তাকে ডাকেন, আগের মতোই কানে কানে কিছু একটা বলেন। এবার ফাতেমার মুখে হাসি ফুটে ওঠে। আয়েশা বলেন, আমি পরে ফাতেমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, প্রথমবার বাবা আমাকে বলেছেন এই অসুস্থতায় তিনি দুনিয়া থেকে চিরবিদায় নেবেন। এটা শুনে আমি কাঁদতে শুরু করি। দ্বিতীয়বার তিনি বলেছেন তার বিদায়ের পর পরিবারের সবার আগে আমি তার সঙ্গে জান্নাতে দেখা করতে পারবো, এতে আমি স্বস্তি পাই। এ সময় নবীজি তাকে সংবাদ দিয়ে বলেন, জান্নাতে তুমি হয় বিশ্বের সকল নারী সর্দারনী। আচ্ছা, কিছু কিছু বর্ণনা থেকে বোঝা যায় এই আলাপ ও সুসংবাদ প্রদানের ঘটনা সর্বশেষ দিনে ঘটেনি, বরং সর্বশেষ সপ্তাহে ঘটেছে। আচ্ছা, নবীজির শেষ সময়ের কষ্ট দেখে ফাতেমার দুচোখ বেয়ে অবিরল ধারায় অশ্রু গড়িয়ে পড়ে। তিনি মুখ ফুটে বলে দেন, আহ কি কষ্ট হচ্ছে আমার বাবা। সেই কঠিন মুহূর্তে নবীজি তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আজকের পর তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না। এরপর আদরের দুই নাতি হাসান ও হুসাইনকে কাছে রাখেন, তাদের চুমু দেন, বেশ কিছু ওসিয়ত করেন তাদের ব্যাপারে। এরপর স্ত্রীদের ডেকে উপদেশ দেন। এ সময় তার যন্ত্রণা যেন ক্রমেই বাড়তে থাকে। খাইবারের বিষ মিশ্রিত সেই খাবারের বিষক্রিয়া মাথাচাড়া দিয়ে ওঠে তার মধ্যে। তিনি আয়েশাকে ডেকে বলেন, আয়েশা, আমি এখনও সেই খাবারের বিষক্রিয়া টের পাচ্ছি, মনে হচ্ছে আমার মেরুদণ্ডটা ভেঙে চুরমার হয়ে যাবে সেই বিষের কারণে।
এ সময় তিনি গোটা মানবজাতিকে উচ্ছেদ করে বলেন, তোমরা সালাতের প্রতি যত্নশীল হবে, দাস দাসীদের সঙ্গে সুন্দর আচরণ করবে। এ কথাটা তো বেশ কয়েকবার বলেন। বিদায় বেলায় অন্তিম মুহূর্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম মুহূর্তে উপস্থিত হলে আয়েশা তাকে নিজের শরীরের সাথে হেলান দিয়ে বসান। আয়েশা বলেন, আমার উপর আল্লাহর এক বিশেষ অনুগ্রহ, আল্লাহ রাসূল আমার ঘরে আমার পালায় আমার গলা ও বুকের মাঝখানে হেলান দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং একেবারে শেষ মুহূর্তে আল্লাহ তার রাসূলের লালার সাথে আমার লালা মিলিয়ে দিয়েছেন। সেদিন আল্লাহ রাসূল আমার গায়ে ভর দিয়ে বসেছিলেন। হঠাৎ আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর মিসওয়াক হাতে নিয়ে সেখানে উপস্থিত। আমি লক্ষ্য করি আল্লাহ রাসূল বারবার মিসওয়াকের দিকে তাকাচ্ছেন। আমি জানতাম তিনি মিসওয়াক পছন্দ করেন, তাই আমি জিজ্ঞেস করলাম, আমি কি আপনার জন্য মিসওয়াকটি নেব? তিনি হ্যাঁ সূচক মাথা নাড়েন। তখন আমি আব্দুর রহমানের কাছ থেকে মিসওয়াকটি নিয়ে আল্লাহ রাসূলকে দিলাম, কিন্তু সেটা তার কাছে বেশ শক্ত লাগছিল। আমি জিজ্ঞেস করলাম, আমি কি মিসওয়াকটি নরম করে দিব? এবারও তিনি আগের মতো মাথা নাড়েন। আমি তা চিবিয়ে নরম করে দিলাম। এরপর তিনি সেটা ব্যবহার করলেন। এক বর্ণনায় এসেছে, নবীজি সেদিন খুবই চমৎকারভাবে মিসওয়াক করেন। তার সামনে একটি পাত্রে কিছু পানি রাখা ছিল। তিনি সেই পানিতে হাত চুবিয়ে বারবার চেহারায় হাত বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। মিসওয়াক করা শেষ হলে তিনি উপরের দিকে আঙ্গুল তুলে ইশারা করেন, চোখ মেলে ছাদের দিকে তাকান। হঠাৎ ঠোঁট দুটো আলতো করে নড়ে ওঠে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন পূর্ণ মনোযোগ নিবদ্ধ করেন তার দিকে, কান পাতেন ঠোঁটের কাছে। তিনি শেষবারের মতো উচ্চারণ করছিলেন, মাআল্লাযিনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রফিকিল আ'লা আল্লাহুম্মা আর-রফিকিল আ'লা। হে আল্লাহ, নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীল সহ আরও যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন আমাদের তাদের দলভুক্ত করে নিন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি দয়া করুন, আমাকে মিলিত করে দিন আমার প্রিয়তমের সাথে। হে আল্লাহ, আপনিই তো আমার প্রিয়তম। শেষের বাক্যটি তিনি 3 বার উচ্চারণ করেন। তারপর তার হাত একদিকে ঝুলে পড়ে। তিনি মিলিত হন তার পরম প্রিয়তম মহান রবের সাথে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মর্মস্পর্শী হৃদয় বিদার ঘটনা ঘটে 11 হিজরি রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দ্বিপ্রহরে। মৃত্যুর সময় নবীজির বয়স হয়েছে 63 বছর 4 দিন। সীমাহীন শোকে মুহ্যমান পৃথিবী। মুহূর্তের মাঝে সর্বত্র ছড়িয়ে পড়ে তীব্র শোকের এই বার্তাটি। মদিনার বুকে হঠাৎ নেমে আসে অনন্ত এক যাতনার নিকষ কালো আধার। আকাশ বাতাস নিমিষেই ভারী হয়ে যায়, কান্নায় ভেঙে পড়ে ছোট বড় সবাই। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় আগমন করেন, সেদিনের চেয়ে আনন্দময় আর উৎসবমুখর দিন আগে কখনো দেখিনি আমি। আবার যেদিন তিনি আমাদের ছেড়ে চলে যান, সেদিনের মতো শোকার্ত ও দুঃখভ্রান্ত দিনটিও আমার জীবনে দ্বিতীয়টি আসেনি। নবীজির মৃত্যু শোকে কাতর হয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে ওঠেন, বাবা, আপনি আপনার রবের ডাকে সাড়া দিয়েছেন। বাবা, জান্নাতুল ফেরদাউস হয়েছে আপনার ঠিকানা। বাবা, আপনার বিরহের বেদনা জিবরিল ছাড়া আর কাকে জানাবো? সেদিন জিবরিল ছিল ভীষণ শোকাতুর। প্রিয় রাসূলের কাছে আল্লাহর কালাম নিয়ে আসা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল যে। ওমরের বক্তব্য, নবীজি মারা যাননি। নবীজির মৃত্যুর সংবাদ শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু তীব্র হুঙ্কার ছেড়ে বলেন, কিছু কিছু মুনাফিকের ধারণা আল্লাহ রাসূল মারা গিয়েছেন, অথচ তিনি মারা যাননি। তিনি কেবল তার রবের সান্নিধ্যে গিয়েছেন, ঠিক যেভাবে মুসা ইবনে ইমরান 40 দিনের জন্য গিয়েছেন মহান রবের সান্নিধ্য পেতে। পরে তিনি ফিরে এসেছেন যখন সবাই ভাবছিল মুসা নিশ্চয়ই মারা গিয়েছে। আল্লাহর কসম, আল্লাহ রাসূল আবার ফিরে আসবেন এবং সেসব লোকের হাত পা কেটে দেবেন যারা ভাবছে তিনি মৃত্যুবরণ করেছেন। আবু বকরের আগমন, ভুলভ্রান্তির অবসান। সে সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনার সুনাহ এলাকায় তার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। নবীজির মৃত্যুর খবর শুনে অস্থির হয়ে ওঠেন। তীব্র বেগে ঘোড়া ছুটিয়ে হাজির হন ঘটনাস্থলে। কারোর সাথে কোনো কথা না বলে সোজা মসজিদে নববীতে প্রবেশ করেন। সেখান থেকে আম্মা জান আয়েশার কামরায় ধীর পায়ে এগিয়ে যান নবীজির দিকে। অপলক নয়নে তাকিয়ে থাকেন কয়েক মুহূর্ত। হাত পা যেন অবশ হতে শুরু করে। নবীজির পবিত্র দেহখানি ডোরাকাটা ইয়ামেনের চাদরে ঢাকা। মুখমণ্ডলের উপর থেকে কিছুটা কাপড় সরিয়ে কপালে আলতো করে চুমু খান আবু বকর। এরপর নীরবে কাঁদতে শুরু করেন। ভেতরের চাপা কষ্টগুলো অশ্রু হয়ে ঝরতে থাকে অবিরল ধারায়। খানিক বাদে বলে ওঠেন, আমার মা বাবা আপনার প্রতি কুরবান হোক। আল্লাহ আপনার জন্য 2 মৃত্যুকে একত্র করবেন না। আপনার ভাগ্যে যে মৃত্যু লেখা হয়েছিল তা তো হয়েই গেল। অর্থাৎ মানুষের জীবন মৃত্যু একবারই আসে। আপনার মৃত্যু যেহেতু বাস্তবায়িত হয়ে গেছে, তাই দ্বিতীয়বার আপনাকে আর মৃত্যুর মুখোমুখি হতে হবে না। এরপর তিনি অস্ত্রসিত নয়নে ঘর থেকে বের হয়ে আসেন। উমর তখন তেজদীপ্ত কণ্ঠে বক্তব্য দিয়ে যাচ্ছেন। লোকজন মন দিয়ে তার কথা শুনছে। আবু বকর শান্ত গলায় বলেন, হে ওমর, বসো, শান্ত হও। কিন্তু ওমর তার কোনো কথা কানে তোলেন না। তাতেও অবশ্য বিশেষ সমস্যা হয় না, কারণ কাফেলার সকলের মনোযোগ তখন আবু বকরের দিকে। আবু বকর বলতে শুরু করেন, তোমাদের মধ্যে মোহাম্মদের ইবাদত করতো যে সে জেনে রাখুক মোহাম্মদ মারা গিয়েছেন, আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতো সে জেনে রাখুক আল্লাহ তাআলা চিরঞ্জীব, মৃত্যু কখনো তাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর মোহাম্মদ কেবলই একজন রাসূল, তার আগেও বহু রাসূল বিগত হয়েছেন। তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, তবে কি তোমরা দিন থেকে সরে যাবে? কেউ দিন থেকে সরে গেলেও সে আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। আর যারা কৃতজ্ঞ, আল্লাহ তাদের উত্তম বিনিময় দেবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর কসম, আবু বকরের মুখে এই আয়াতটি শোনার আগে লোকেরা জানতোই না যে কোরআনের পাতায় এমন একটি আয়াত হয়েছে। তাদের দেখে মনে হয়েছিল সেদিনে তারা এই আয়াতটি প্রথমবারের মতো শুনেছে। সাঈদ বিন মুসাইব বলেন, উমর বলেছেন, আল্লাহর কসম, আবু বকরের মুখে আয়াতটি শুনে আমি ভয়ে চুপসে গেলাম। পা দুটি আমার নিজের ভার সইতে পারছিল না। আমি মাটিতে বসে পড়লাম। তখন আমার বিশ্বাস হলো নবীজি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন।
আচ্ছা, নবীজির কাফনের কার্যক্রম শুরু করার আগে খলিফার নির্বাচনের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, কিন্তু এ নিয়ে সাহাবীদের মাঝে নানা রকম মতভেদ দেখা দেয়। বনু সাইদার ছাউনিতে আনসার ও মুহাজির সাহাবীরা দীর্ঘ সময় আলোচনা পর্যালোচনা করেন। খানিকটা বাক বিতণ্ডা সৃষ্টি হয় তাদের মাঝে। সবশেষে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার ব্যাপারে সবাই একমত হন। এভাবে সোমবার দিন গড়িয়ে রাত নেমে আসে। শেষ রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ চাদরাবৃত অবস্থায় বিছানায় শায়িত থাকে। প্রিয় নবীজিকে গোসল করানো হয় পরদিন মঙ্গলবার সকালে। পরনের কাপড় যথাস্থানে রেখে তার গোসল সম্পন্ন হয়। গোসলের দায়িত্ব পালন করেন আব্বাস ও আলী রাদিয়াল্লাহু আনহুমা। সঙ্গে ছিলেন আব্বাসের দুই ছেলে ফজল ও কুসাম, নবীজির আজাদকৃত গোলাম শাকরান, উসামা ইবনে জাইদ ও আউস ইবনে খাওলা রাদিয়াল্লাহু আনহুম। আব্বাস, ফজল ও কুসাম নবীজির পার্শ্ব পরিবর্তনে সহায়তা করেন। উসামা ও শাকরান নিয়োজিত ছিলেন পানি ঢালার কাজে। আলী রাদিয়াল্লাহু আনহু নবীজিকে গোসল করিয়ে দেন, আর আউস পরমযত্নের সাথে তাকে আগলে রাখেন বুকের সাথে। গোসল শেষ তাকে 3 টুকরা সুতি কাপড়ে কাফন পরানো হয়। সে কাফনের জামা কিংবা পাগড়ি ছিল না, সাধারণ কাপড়ের টুকরাগুলো আলতো করে জড়ানো হয় তার পবিত্র দেহে। কাফন শেষে দাফনের বিষয়টি সামনে আসে। খলিফা নির্বাচনের মতো দাফনের স্থানীয় মতবিরোধ দেখা যায় সাহাবীদের মাঝে। আর তখন আবু বকর বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীরা যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেখানে তাদের কবরস্থ করা হয়। এরপর আবু তালহা নবীজি বিছানাটি সরিয়ে সেখানে কবর খনন করেন। তার কবরটি ছিল বগলি কবর। ইসলামী শরীয়ত অনুসারে কবর দুভাবে দেওয়া যায়, যথা লাহদ বগলি কবর। খাড়াভাবে কবর খনন পর কিবলার দিকে দেওয়ালের নিচের অংশে মৃত ব্যক্তির পরিমাপ অনুসারে খনন করা হবে এবং ডান দিকে ডান কাত করে কিবলার দিকে মুখ ফিরে রাখতে হবে। এ ধরনের কবরটা অনেকটা গুহার মতো, উপরে ছাদ থাকে। শক্ত মাটি বা পাথুরে জমিতে এ ধরনের কবর উত্তম। এই নরম মাটিতে এই কবর ভেঙে পড়ার সম্ভাবনা বেশি। আরব দেশে মাটি যেহেতু শক্ত পাথুরে, তাই নবীর জন্য বগলি কবর খনন করা হয়েছিল। আচ্ছা, তারপরে 2 নম্বর হচ্ছে সিন্দুক কবর, স্বাভাবিকভাবে 4 কোণা বিশিষ্ট কবর। এই সকল কবরে মৃতদেহের মাপ অনুসারে এমনভাবে খনন করা হয় যেন ইট, চাটাই, বাঁশের খাবারটি তার শরীরের সাথে লেগে না যায়। আচ্ছা, কাফন পরানোর পর সাহাবীরা 10 জন করে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর হুজরায় প্রবেশ করে যার যার মতো জানাজা সালাত পড়েন। তাদের কোনো ইমাম ছিল না। প্রথমে তার পরিবার পরিজন ভেতরে যান, তারপর মুহাজিরগণ, তারপর আনসারগণ। পুরুষদের সালাত শেষে নারীরা একে এক করে ভেতরে প্রবেশ করেন, সর্বশেষ শিশু কিশোররা যেন সালাত আদায় করতে। এর মধ্য দিয়ে মঙ্গলবার কেটে যায়। বুধবার তার দাফনের ব্যবস্থা করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি জানি না নবীজিকে ঠিক কখন দাফন করা হয়েছে, তবে বুধবার মধ্যরাতে কবর খোঁড়ার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, সম্ভবত তখনই দাফন করা হয়েছিল। আচ্ছা, ওপাত সম্পর্কিত বিস্তারিত জানতে আমাদের এগুলো দেখতে হবে। আচ্ছা, প্রিয় নবীজির পরিবার পরিজন। নবী পত্নী উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদের ভালোবাসায় আলোকজ্জ্বল হয়ে উঠছে নবীজির পারিবারিক জীবন। দুজনের বয়সের ব্যবধান 15 বছর হলেও স্ত্রীর জীবদ্দশায় তিনি আর কাউকে বিয়ে করেননি। খাদিজার ঘরে বেশ কজন পুত্র কন্যার সন্তান জন্ম হয়। কন্যারা দীর্ঘায়ু পেলে পুত্ররা খুব বেশি দিন বাঁচেনি। কন্যাদের নাম যথাক্রমে জাইনব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতেমা। হিজরতের আগেই জাইনবের বিয়ে হয়ে যায় তার খালাতো ভাই আবুল আস ইবনুর রাবির সঙ্গে। প্রথমে রুকাইয়াকে এবং তার মৃত্যুর পর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমাকে বিয়ে করেন ওসমান ইবনুল আফফান রাদিয়াল্লাহু আনহু, আর ফাতেমাকে বিয়ে করেন আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু। বদর উহুদ যুদ্ধের মধ্যবর্তী সময় তার ঘরে জন্ম নেন 4 সন্তান, হাসান, হুসাইন, মুহসিন এবং হাসান, হুসাইন, জাইনাব ও উম্মে কুলসুম। কোথাও কোথাও মুহসিন নামেও একটি বর্ণনা পাওয়া যায়। আচ্ছা, এখানে বলা হচ্ছে 4 জনের কথা। বিভিন্ন কারণে নবীজির জন্য 4-এর অধিক বিয়ের অনুমতি ছিল। তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এমন নারীর সর্বমোট সংখ্যা মোট 13 জন। তাদের মধ্যে খাদিজা ও জাইনাব বিনতে খুজাইমা তার জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। 9 জন তার মৃত্যুর সময় জীবিত ছিলেন। বাকি 2 জনের সঙ্গে বিয়ে হলেও ঘর সংসার করার সুযোগ হয়নি নবীজির। এখানে নবীজির স্ত্রীর নাম ও সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো। খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, তার সম্পর্কে পূর্বে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সাউদা বিনতু জামা রাদিয়াল্লাহু আনহা, নবুয়তের 10ম বছর খাদিজার মৃত্যুর কিছুদিন বাদে নবীজি তাকে বিয়ে করেন। তার প্রথম স্বামী সাকরান ইবনু আমর ছিলেন সম্পর্কে দিতে সাউদা চাচাতো ভাই। স্বামীর মৃত্যুর পর নবীজির সাথে তার দাম্পত্য জীবনের সূচনা ঘটে। আয়েশা বিনতু আবু বকর রাদিয়াল্লাহু আনহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা। নবুয়তের 11 বছর অর্থাৎ সাউদার সঙ্গে বিবাহের 1 বছর পর বা হিজরতের 2 বছর 5 মাস আগে নবীজির সাথে তিনি বিবাহে আবদ্ধ হন। সে সময় তার বয়স ছিল 6 বছর। হিজরতের 7 মাস পর শাওয়াল মাসে মদিনায় নবীজির সঙ্গে তার বাসর সম্পন্ন হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তখন 9 বছরের বালিকা। নবীজি স্ত্রীদের মধ্যে একমাত্র তিনি ছিলেন কুমারী। একই সাথে তিনি নবীজির সর্বাধিক প্রিয়জন এবং এই উম্মতের সবচেয়ে বুদ্ধিমতী ও জ্ঞানী নারী। হাফসা বিনতু ওমর রাদিয়াল্লাহু আনহা, ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা। প্রথমে তিনি খুনাইস ইবনু হুজাফা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন। এই সাহাবী যুদ্ধে শহীদ হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় হিজরে তাকে স্ত্রী হিসেবে বরণ করে নেন। জাইনাব বিনতু খুজামা রাদিয়াল্লাহু আনহা, তিনি বনু হিলাল ইবনু আমির ইবনে সাসা গোত্রের নারী। গরিবদের প্রতি মমতা ও সহানুভূতির কারণে মদিনায় উম্মুল মাসাকিন, অসহায়দের অসহায়দের মা জন নামে পরিচিত ছিলেন। এই যে খুজাইমা, অসহায়রা খুঁজে খুঁজে তাকে বের করতেন দান নেওয়ার জন্য। আচ্ছা,
তিনি প্রথমে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করেন। উহুদের যুদ্ধে আব্দুল্লাহ শহীদ হন। এরপর নবী জাইনাবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের 2-3 মাস পরই তিনি মৃত্যুবরণ করেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, প্রথম জীবনে তার বিয়ে হয়েছিল আবু সালামা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। 4 হিজরির জুমাদাল আখিরা মাসে আবু সালামা মারা গেলে একই বছরের শাওয়াল মাসে বিধবা উম্মু সালামাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন নবীজি। জাইনাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু আনহা, তিনি বনি আসাদ ইবনে খুজাইমা গোত্রের নারী। আত্মীয়তা সত্ত্বে নবীজির ফুফাতো বোন। প্রথমে নবীজি পালক পুত্র জায়েদের সঙ্গে তার বিয়ে হয়। পরে তাদের মাঝে বিচ্ছেদ হলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আহজাবে নবীজিকে সম্বোধন করে আয়াত নাযিল করেন। ফালাম্মা কদা যাইদুম মিনহা ওয়াতরান যাওয়াজনা আকাহা। এরপর জায়েদ যখন জায়নাবের সাথে সম্পর্ক ছিন্ন করলো, তখন আমি তাকে আপনার সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম। এই আয়াতে পালকপুত্র ঔরচের সন্তান সমতুল্য নয় বলে ঘোষণা দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আসছে শীঘ্রই। 5 হিজরির জিলকদ মাসে জাইনাবের সঙ্গে নবীজির বিয়ে অনুষ্ঠিত হয়। জুয়াইরা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা, আরবের খুজা গোত্রের বনুল মুস্তারিক শাখার সর্দার হারিসের কন্যা। বনুল মুস্তারিক যুদ্ধে তিনি বন্দী হন। গনিমত হিসেবে তাকে সাবিত ইবনে কাইসের ভাগে দেওয়া হয়। পরে নবীজি নিজে দায়িত্ব নেন এবং 6 হিজরির শাবান মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। উম্মু হাইবা রামলা বিনতু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহা, তিনি প্রথমে উবাইদুল্লাহ ইবনে জাহাশের স্ত্রী ছিলেন। দুজনে ইসলাম গ্রহণ করে আফ্রিকার হাবশায় হিজরত করেন, কিন্তু সেখানে গিয়ে উবাইদুল্লাহ খ্রিস্টান হয়ে যায়। 7 হিজরি মুহররম মাসে নবীজি আমর ইবনে উমাইয়ার মাধ্যমে হাবশার বাদশা নাজাশীর কাছে চিঠি পাঠান। চিঠিতে উম্মু হাইবাকে বিয়ের প্রস্তাব দেন। নাজাশী তাকে নবীজির সঙ্গে বিয়ের ব্যবস্থা করেন এবং সুরাহবিল ইবনে হাসানের সঙ্গে করে তাকে মদিনায় পাঠানোর ব্যবস্থা করেন। সাফিয়া বিনতু হুয়াই ইবনু আখতাব রাদিয়াল্লাহু আনহা, বংশীয় দিক থেকে তিনি বনি ইসরাঈল খাইবারের যুদ্ধে বন্দী হন। নবীজি তাকে নিজের জন্য বেছে নেন এবং 7 হিজরিতে খাইবার জয়ের পর তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে বিয়ের ব্যবস্থা করেন। মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, উম্মুল ফজল লুবাবা বিনতুল হারিসের বোন। আচ্ছা, 7 হিজরিতে উমরাতুল কাজা আদায়ের সময় নবীজি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন। ওই 11 জনের সঙ্গে নবীজির বিয়ে ও সংসার দুটোই হয়েছে। এর মধ্যে খাদিজা ও জাইনাব বিনতু খুজাইমা নবীজি জীবদ্দশায় দুনিয়া থেকে বিদায় নেন। বাকি 9 জন তার মৃত্যুর সময় জীবিত ছিলেন। এর বাইরে আরও 2 জন রয়েছে যাদের সঙ্গে ঘর সংসারের সুযোগ হয়নি। একজন বনি কিলাবের, অপরজন কিন্দার। শেষের জন জুনিয়া নামে পরিচিত। কিন্দার যিনি, তিনি জুনিয়া নামে পরিচিত। এই দুজনের ব্যাপারে অবশ্য কিছুটা মতভেদ আছে, যা এখানে উল্লেখ করা নিষ্প্রয়োজন। এবার দাসীদের ব্যাপারে আলোচনা করা যাক। প্রসিদ্ধ মতে নবীজি 2 জন দাসী ছিলেন। তাদের একজন মারিয়া কিপ্তিয়া। নবীজি তাকে রোমের বাদশাহ মুকাওয়াকিসের কাছ থেকে উপঢৌকন হিসেবে পেয়েছেন। তার গর্ভে ইব্রাহিম জন্মগ্রহণ করেন, কিন্তু শৈশবে তার মৃত্যু হয়। সময়টা যখন 632 খ্রিস্টাব্দ, অর্থাৎ 10 হিজরি শাওয়াল মাসের 28 বা 29 তারিখ। নবীজির অপর দাসীর নাম রায়হানা বিনতু জায়েদ, ইহুদি গোত্র বনু নাজির কিংবা বনু কুরাইজার বাসিন্দা। বনু কুরাইজার মধ্যে তিনিও ছিলেন। নবীজি তাকে নিজের জন্য বেছে নেন। কোনো মতে তিনি নবীজি স্ত্রী ছিলেন। নবীজি তাকে দাসত্ব থেকে মুক্ত করে বিয়ে করেছিলেন। তবে ইমাম ইবনুল কাইয়িম প্রথম মতটি, অর্থাৎ দাসী হিসেবে থাকার মতটি প্রাধান্য দিয়েছেন। এর বাইরে সিরাত গবেষক আবু উবাইদা আরও 2 জন দাসীর কথা বলেছেন। তাদের একজন হলেন জামিলা, যিনি কোনো এক যুদ্ধে বন্দী হয়ে আসেন। অপরজনকে হাদিয়া দিয়েছিলেন নবীজির স্ত্রী জাইনাব বিনতু জাহাশ। কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যদি গবেষণা করে, তবে সে সহজে বুঝতে পারবে তার যৌবনে বড় একটি সময় কেটেছে বয়স্কার এক নারীর সঙ্গে, টানা 25 বছর। প্রথমে খাদিজা, তার মৃত্যুর পর সাউদা, এই 2 জন বিধবা নারী তার যৌবনের সঙ্গী। এ দুজনের বাকি নারীরা এসেছেন তার যৌবনের একেবারে শেষ ভাগে। এ থেকে স্পষ্ট বোঝা যায় নিছক যৌনতা বা নারী আসক্তির কারণে নবীজি একাধিক বিয়ে করেননি, বরং তার প্রতিটি বিয়ের পেছনে ছিল যুক্তিসঙ্গত কারণ। তা এমন কিছু উদ্দেশ্য লক্ষ্য সামনে রেখে বিয়েগুলো করতে হয়েছে যেগুলো সাধারণ বিয়েতে অনুপস্থিত। এখন আমরা পাঠকের জন্য সেই উদ্দেশ্যগুলো ব্যাখ্যা করব। আবু বকরের কন্যা আয়েশা এবং ওমরের কন্যা হাফসাকে নবীজির বিয়ে করা, আলীর কাছে আদুরে দুলালী ফাতেমাকে এবং ওসমানের কাছে রুকাইয়া উম্মু কুলসামকে পাত্রস্থ করা এদিকে ইঙ্গিত করে যে নবীজি এই মহান 4 ব্যক্তির সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলেন, কারণ তারা সবসময় ইসলামের জন্য সর্বাত্মক ত্যাগ স্বীকার করেছেন। তাছাড়া আল্লাহ তাআলাও চেয়েছেন তাদের এই বন্ধন অটুট থাকুক। বৈবাহিক সম্পর্কের মর্যাদা রক্ষা করা ছিল আরবের হাজার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি। বিভিন্ন গোত্রের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে এটি ছিল তাদের অব্যর্থ এক মাধ্যম। সম্পর্কে আবদ্ধ গোত্রের সাথে বিরোধ করাকে তারা নিজতার পরিচয় হিসাবে বিবেচনা করত। তাই নবীজি বিভিন্ন গোত্রের নারীকে বিয়ে করার মধ্য দিয়ে নিজেদের মধ্যকার শত্রুতা ও প্রতিহিংসার অনল ইসলামের স্বার্থে অবদমিত করতে চেয়েছিলেন। যেমন উম্মু সালামা ছিলেন বনু মাখজুম গোত্রের। আবু জাহাল ও ইসলাম প্রথম দিকে শত্রু খালিদ ইবনে ওয়ালিদ ছিলেন এই গোত্রেরই। তাই নবীজি তাকে বিয়ে করার কারণে উহুদ যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদের যে ইস্পাত কঠিন অবস্থান ছিল, পরে সেটা অনেকটাই নড়বড়ে হয়ে যায় এবং অল্প কিছুদিন বাদে তিনি ইসলাম গ্রহণ করেন। উম্মু হাইবার সঙ্গে বিয়ের পর আবু সুফিয়ান নবীজির বিরুদ্ধে আর কোনো যুদ্ধের মুখোমুখি হয়নি। শুধু তাই নয়, জুয়াইরিয়া ও সাফিয়ার সঙ্গে বিয়ের পর ইহুদিদের শক্তিশালী 2 গোত্র বনু মুস্তালিক ও বনু নাজিরের সঙ্গে সংঘাত ও শত্রুতা মিটে যায়। জুয়াইরিয়ার বিয়ে তার গোত্রের জন্য কল্যাণকর হয়ে ধরা দেয়। নবীজির সঙ্গে তার বিয়ের পর সাহাবীরা তার গোত্রের অন্তত 100টি পরিবারকে বন্দিদশা থেকে মুক্ত করে দিয়ে বলেন, এরা নবীজির শ্বশুর বাড়ির লোক, তাই এদেরকে গোলাম করে রাখা যাবে না। নবীজির এই কল্যাণ চিন্তার গভীর প্রভাব পড়েছিল মানুষের হৃদয়ে।
দুই, এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নবীজির মিশন ছিল সেসব মানুষকে শিষ্টাচার ও সভ্যতা শেখানো যাদের শুদ্ধ সংস্কৃতি ও কল্যাণ রাষ্ট্রের ব্যাপারে বিন্দুমাত্র জ্ঞান নেই। ইসলামী সমাজ গঠনের মৌলিক চিন্তাধারা কখনো নারী পুরুষের অবাধ মেলামেশাকে সমর্থন করে না, কিন্তু এই মৌলিক চিন্তাধারাকে অক্ষুণ্ণ রাখতে গেলে আবার তৎকালীন আরবের বিদ্যমান পরিবেশে নারীদের শিষ্টাচার ও শিক্ষা দীক্ষার কোনো ব্যবস্থা করা যাচ্ছিল না। অথচ নারী শিক্ষা কোনো অংশে পুরুষদের শিক্ষা দীক্ষার চেয়ে কম গুরুত্বপূর্ণ ছিল না কখনো, বরং জ্ঞানীদের কাছে একটি সুস্থ ও শান্তিময় সমাজ বিনিময়ে নারী শিক্ষার গুরুত্ব পুরুষদের শিক্ষা দীক্ষার চেয়ে অনেক বেশিও কার্যকরী। সেক্ষেত্রে নারীদের শিষ্টাচার ও ইসলামী সংস্কৃতি শিক্ষাদানে বিভিন্ন বয়সে চিন্তাধারার নারীকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না নবীজির সামনে। রবের নির্দেশনায় নবীজি তাই সে পথে অগ্রসর হয়েছেন। বিয়ে করে তিনি স্ত্রীদের পরিশুদ্ধ করেন, শিষ্টাচার শিক্ষা দেন এবং শরীয়তের বিধিবিধান শেখান এবং পূর্ণাঙ্গ ইসলামী সংস্কৃতিতে গড়ে তোলেন, যাতে তারা সর্বস্তরের নারীদের জন্য ইসলামী জ্ঞান ও শিষ্টাচার অর্জনের নির্ভরযোগ্য মাধ্যম হয়ে ওঠেন, নারীদের কাছে দিনের যাবতীয় বিষয় পৌঁছে দিতে পারেন খুব সহজে। কারণ নারী শিক্ষার এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো নবী হওয়া সত্ত্বেও একজন পুরুষের জন্য নারীর সামনে উপস্থাপন করা বেমানান এবং লজ্জাকর। অপরদিকে সেই জরুরি শিক্ষাগুলো নবীজির কাছ থেকে তার স্ত্রীর শিখে নেওয়া এবং অন্য নারীদের মাঝে ছড়িয়ে দেওয়া ছিল খুবই সহজ ও স্বাভাবিক একটি প্রক্রিয়া। আর একাধিক বিয়ে করা ছিল এ কাজের জন্য গুরুত্বপূর্ণ ও বিকল্পরহিত এক সহায়ক। নবীজির ইন্তেকালের পর এর গুরুত্ব আরও বেড়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো আরও যারা দীর্ঘায়ু পেয়েছিলেন তারা নিরসভাবে নারী শিক্ষা নিয়ে কাজ করেন, নারীদের প্রতি নবীজির উপদেশগুলো মানুষের কাছে পৌঁছে দেন। এভাবে তারা ভব্য, সভ্য ও শিক্ষিত এক নারী প্রজন্ম গড়ে তোলেন। তাছাড়া এসব বিয়ের পিছনে জাহেলি যুগের কুসংস্কার উচ্ছেদ করাও ছিল অন্যতম একটা কারণ। যেমন একটা কুসংস্কার ছিল পালক পুত্রকে ঘিরে। আরবের লোকেরা মনে করত বিয়ে ও অন্যান্য বিধানে পালক পুত্র আপন পুত্রের মতোই। এই ধারণাটা তাদের বদ্ধমূলে বিশ্বাসে পরিণত হয়েছিল। তারা এর বিপরীত দিকটা ভাবতেই পারতো না। কিন্তু এটি ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক। ইসলামের ধর্মে বিবাহ, তালাক, উত্তরাধিকারের ক্ষেত্রে পালক পুত্রের বিধান আপন পুত্রের মতো নয়। কিন্তু জাহেলি যুগের এই উদ্ভট প্রথার কারণে সমাজে নানা রকম জটিলতা তৈরি হয়েছিল, যেসব জটিলতা দূর করতেই ইসলামের আবির্ভাব। তৎকালীন সমাজে প্রচলিত এই প্রথাটি উচ্ছেদ করতে স্বয়ং আল্লাহ তার রাসূলকে নির্দেশ দেন পালক পুত্র জায়েদের তালাকপ্রাপ্ত স্ত্রী জনব বিনতে জাহাজকে বিয়ে করতে। যেহেতু তাদের মধ্যে বনিবনা হচ্ছে দেখে জায়েদ তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। এরা ছিল সে সময়ের কথা যখন সকল কাফির মুশরিক নবীজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ, সবাই মুসলিমদের বিরুদ্ধে খন্দক যুদ্ধের প্রস্তুতি নিতে ব্যস্ত। ঠিক তখনই পালকপুত্র বিষয়ক সমস্যা সমাধানের জন্য আল্লাহর নির্দেশ ঘোষিত হয়। ফলে নবীজি আশঙ্কা করছিলেন এই পরিস্থিতিতে যদি জায়েদ তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় এবং নবীজি তাকে বিয়ে করেন তাহলে মুনাফিক ও মুশরিকরা কুৎসার ঘটনার সুযোগ পেয়ে যাবে। তাই তারা ব্যাপক প্রকাণ্ডা চালাবে, এতে দুর্বল মুমিনরা বিভ্রান্তিতে পড়বে। তাই তিনি চাইছেন জায়েদ যেন জনাবকে তালাক না দেন এবং তাকেও যেন এক মহাপরীক্ষায় পড়তে না হয়। কিন্তু আল্লাহ যে সুসংহত শরীয়ত দিয়ে নবীজিকে পাঠিয়েছেন তার সাথে এই দোটানাপূর্ণ অবস্থান একদমই সংগতিপূর্ণ নয়। আল্লাহ তখন নাজিল করেছেন, স্মরণ করুন আল্লাহ যার প্রতি অনুগ্রহ করেছিলেন এবং আপনিও অনুগ্রহ করেছিলেন যার প্রতি। তাকে যখন আপনি বললেন তুমি তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও এবং আল্লাহকে ভয় করো, তখন আপনি মনে একটা বিষয় গোপন রেখেছেন, আল্লাহ যা প্রকাশ করে দিচ্ছেন। আপনি লোকলজ্জা ভয় করেছেন আল্লাহ, অথচ আল্লাহকে ভয় করাই আপনার জন্য অধিক সঙ্গত। অবশেষে জায়েদ জাইনাবকে তালাক দিয়ে দেন। জাইনাবের ইদ্যত শেষ হলে বনু কুরাইজার অবরোধ চলাকালে নবীজি তাকে বিয়ে করেন। উল্লেখ্য, আল্লাহ তাআলা নবীজির উপর এই বিয়ে আবশ্যক করে দিয়েছিলেন। এক্ষেত্রে তার কোনো প্রকার ইচ্ছা বা এখতিয়ার সুযোগ দেননি, এমনকি আল্লাহ নিজে এই বিয়ে সম্পন্ন করেন। তিনি বলেন, যখন জায়েদ তার স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করলো তখন আমি তাকে আপনার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করলাম, যেন মুমিনদের পালক পুত্ররা তাদের স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করলে তাদের বিয়ে করতে মুমিনদের কোনো সমস্যা না থাকে। এই বিয়ের প্রধান উদ্দেশ্য ছিল পালক পুত্র সম্পর্কিত কুসংস্কার সমূলে উপড়ে ফেলা, যেমনটা অন্য আয়াতে বলা হয়েছে, তোমরা তাদের ডাকো আপন পিতৃ পরিচয়, এটাই আল্লাহর নিকট মানে ন্যায়সঙ্গত। মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুত্র সন্তানের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূলের শেষ নবী। এমন অনেক আইন ও বিধিনিষেধ রয়েছে যা বাস্তবায়ন করতে কেবল মৌখিক আদেশই যথেষ্ট নয়, বরং আদেশকারীকে তা বাস্তবায়ন করে দেখাতে হয়। এক্ষেত্রে হুদাবিয়া ওমরা সম্পর্কিত ঘটনাটি খুবই প্রাসঙ্গিক। উরা ইবনে মাসুদ আস-সাকাফি দেখেছিলেন নবীজি থুতু ফেললেও সাহাবীদের কেউ না কেউ তা হাতে তুলে নিচ্ছে। নবীজি উজু করার পর অবশিষ্ট পানিটুকু নেওয়ার জন্য তারা হুড়োহুড়ি ও হাতাহাতি করছে। সেখানে এমন অনেক সাহাবী ছিলেন যারা আমৃত্যু জিহাদ করবে বলে গাছের নিচে দাঁড়িয়ে তার হাতে বায়াত হয়েছিলেন। আবু বকর ওমর মতো আরও অনেক মান্যবর সাহাবীও ছিলেন সেখানে। অথচ হুদাইবিয়া সন্ধি সম্পন্ন হওয়ার পর যখন এদেরকে বলা হলো হজের উদ্দেশ্যে সঙ্গে করে নিয়ে আসা পশুগুলো কুরবানি জবাই করে দিতে, তখন তারা অদ্ভুতভাবে বেঁকে বসে। নবীজি অবাক হয়ে যান, কিছুটা অস্বস্তি ও দুঃখবোধও করেন তিনি। পরে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা তাকে পরামর্শ দেন কারোর সাথে কোনো কথা না বলে সোজা গিয়ে তিনি নিজের সঙ্গে আসা পশু জবাই করে ফেলতে। তিনি তাই করেন। নবীজি নিজ হাতে এমনটা করে থেকে সঙ্গে সহ সাহাবী সেটাই করে ফেলেন। আচ্ছা, এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সেরেফ মুখে বলা আর সেটা কাজে বাস্তবায়ন করে দেখানোর মধ্যে রয়েছে আকাশ জমিন ফারাক। কিন্তু কোনো মুনাফিকদের সেসব বোঝার সময় কোথায়, বরং তারা বরং পেয়ে যায় এক সুবর্ণ সুযোগ। এই বিয়েকে কেন্দ্র করে তারা ব্যাপক প্রভাবগান্ডা চালায়, জনমনে সংশয়ের সৃষ্টির কোনো চেষ্টাই বাদ রাখে না তারা। এতে দুর্বল মুমিনদের উপর মারাত্মক প্রভাব পড়ে। মুনাফিকদের এই প্রভাবগান্ডা ছাড়াও আরও একটি কারণে বহু মুসলিমের মনে সংশয় জেগে উঠেছে জাইনাব ছিলেন নবীজির পঞ্চম স্ত্রী, আর মুসলিমদের জানা মতে 4-এর অধিক বিয়ে করা তো ইসলামে বৈধ নয়। তাছাড়া আরব সমাজে পালক পুত্রকে আপন পুত্রের মতোই গণ্য করা হয়, তাই পুত্রবধূকে বিয়ে করা স্বভাবত একটি গর্হিত কাজ।
মহান আল্লাহ তখন সূরা আহজাবে এই দুটি বিষয়ে বেশ কয়েকটি আয়াত নাজিল করে মুমিনদের সমস্ত সংশয় দূর করে দেন। সাহাবীরা নতুন করে জানতে পারেন ইসলামে পালক পুত্র আপন পুত্রের মতো নয় এবং বিশেষভাবে শুধু নবীজির জন্য চারেক অধিক বিয়ের সুযোগ রাখা হয়েছে। স্ত্রীদের সংখ্যাধিক্য কখনোই নবীজির বৈষম্যমূলক আচরণের কারণ হয়নি। সবার প্রতি তার আচরণ ছিল সৌজন্যমূলক, সম্মানজনক, সহানুভূতিপূর্ণ। স্ত্রীরাও এর ব্যতিক্রম ছিলেন না। তারাও যথেষ্ট সম্মানবোধ, অল্প তুষ্টি, বিনয় ও প্রতিভক্তি নিয়ে তাকে সঙ্গ দিয়েছেন। তার দাওয়াতি কাজ ও জীবনযাত্রা সহজ ও নির্ঝঞ্ঝাট করার চেষ্টা করেছেন। অনেক সময় অর্থকষ্টে অর্ধাহারে দিন কেটেছে তাদের। তবু এমন কোনো চাহিদা তারা প্রকাশ করেনি যেটা নবীর জন্য পিছুটানের কারণ হতে পারে অথবা তার দাওয়াতি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহ রাসূল তার মৃত্যুর আগ পর্যন্ত পাতলা রুটি অথবা বকরির ভুনা গোশত দেখেছেন কিনা আমার জানা নেই। আয়েশা বলেন, আমরা আকাশের দিকে চেয়ে থাকতাম। এক মাসের চাঁদ ডুবে আরেক মাসের চাঁদ উঠত, তবু আল্লাহর রাসূলের স্ত্রীদের ঘরে চাঁদ চুলা জ্বলত না। উরওয়া জিজ্ঞেস করেন, খালা আপনারা তাহলে এখনো বেঁচে আছেন কিভাবে? তিনি বলেন, দু একটা খেজুর আর গলা ভেজানোর মতো সামান্য একটু পানি ছিল আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। এত অভাব অনটন সত্ত্বেও নবীজির স্ত্রীদের পক্ষে তেমন কোনো অনুযোগ আসেনি কখনো। তো শুধু একবার ব্যতিক্রম হয়েছিল, মানবীয় দুর্বলতাবশত নৈপত্যিগণ তাদের খরপোশ বাড়িয়ে দেওয়ার একটি অনুরোধ করেছিলেন। তারপরে কি বিধান হয় সেটা আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনার স্ত্রীদের বলে দিন, যদি তোমরা পার্থিব জীবন আর তার শোভা সৌন্দর্য কামনা করো তবে এসো, তোমাদের ভোগ সামগ্রী দিয়ে দিই, সম্মানের সাথে বিদায় দিয়ে দিই। আর যদি তোমরা আল্লাহ তার রাসূল ও পরকালীন নিবাস কামনা করো তবে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ প্রস্তুত করেছেন মহাপুরস্কার। এই ঘোষণার পর সকল স্ত্রী দুনিয়ার তুচ্ছ সামগ্রীর প্রয়োজন ভুলে আল্লাহ তার রাসূলকে নিজেদের আপন করে নেন। উল্লেখ্য, সতীনদের মধ্যে সচরাচর যে ধরনের মনোমালিন্য ঘটতে দেখা যায়, নবী পত্নীর মধ্যে সেসব ছিল না বললেই চলে। নারী স্বভাবজাত বৈশিষ্ট্যের কারণে কখনো কিছু ঘটে থাকলে আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী আসার পর সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে দেখা যায় না আর কখনো। সূরা তাহরিমের প্রথম 5 আয়াতে এই প্রসঙ্গটি উল্লেখ করা হয়েছে। আচ্ছা, পরিশেষে এটাই স্পষ্ট হয়ে ওঠে যে একাধিক বিয়ের প্রেক্ষাপট নিয়ে অতিরিক্ত আলোচনা একেবারে নিষ্প্রয়োজন। কারণ ইউরোপীয়দের জীবনাচার লক্ষ্য করলে দেখা যায় তারা একাধিক বিয়ের বিরোধিতা করে, আবার একাধিক উপপত্নীও রাখে। ফলে তাদের দাম্পত্য জীবনে নেমে আসে অবিরাম কষ্ট আর সীমাহীন বিষাদ। একসময় সে বিষাদ জন্ম দিতে থাকে ঘৃণা ও নোংরা সব কর্মকাণ্ডের। এভাবে শেষ পর্যন্ত তাদের দাম্পত্য পারিবারিক জীবন পরিণত হয় সাক্ষাৎ এক নরকে। কেউ যদি তাদের এই জীবনাচার ও তার কুফলের দিকে দৃষ্টি দেয় তবে এ বিষয়ের আলোচনার প্রয়োজন পড়বে না। তাদের জীবনাচারই হবে একাধিক বিয়ের যৌক্তিকতা চাক্ষুষ প্রমাণ, আর জ্ঞানীদের চোখে কখনো এসব বিষয় এড়িয়ে যায় না। শারীরিক বৈশিষ্ট্য এবং চারিত্রিক গুণাবলী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহ্যিক ও চারিত্রিক গুণাবলীতে ছিলেন অনন্য, যা বর্ণনা করার মতো শব্দভাণ্ডার আমাদের নেই। তার প্রতি মানুষের যে দুর্বার আকর্ষণ ও মুগ্ধতা তা পৃথিবীর আর কারো ছিল না। যারা তার সান্নিধ্য পেয়েছে তার ভালোবাসায় নিজেকে বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করেনি তাদের কেউ। মানুষের এই অকুণ্ঠ ভালোবাসা ছিল নবীজির সৃষ্টিজাত গুণাবলীর কারণে, যা অন্যদের মাঝে অনুপস্থিত। এখন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সৃষ্টিজাত সৌন্দর্য গুণাবলীর উপর সামান্য আলোকপাত করব, যদিও প্রতিটি বিষয় এখানে তুলে আনা সম্ভব নয়। নবীজির শারীরিক বিবরণ। হিজরতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদ আল খুজাইয়া নামক এক মহিলার ডেরায় কিছুক্ষণ অবস্থান করেন। এরপর রওনা হয়ে যান মদিনার পথে। তার চলে যাওয়ার পর উম্মে মাবাদ তার স্বামীর কাছে নবীজির দৈহিক বিবরণ দিতে গিয়ে বলেন, উজ্জ্বল গায়ের রং, নুরানি চেহারা, সুন্দর গঠন, শটান দেহ, একবারে সোজাও নয় একেবারে কুঁজাও নয়, অসাধারণ সৌন্দর্যের পাশাপাশি মনোমুগ্ধকর শারীরিক গঠন, ঋজু কণ্ঠস্বর, লম্বা ঘাড়, সুরমা মাখানো সাদা কালো চোখ, কুচকুচে কালো পাপড়ি, সরু ও জোড়া ভ্রু, ঝলমলে কালো চুল। নীরব থাকলে ব্যক্তিত্ব ফুটে ওঠে, কথা বললে আকর্ষণীয় লাগে, দূর থেকে মনে হয় সবার চেয়ে উজ্জ্বল ও সৌন্দর্যপূর্ণ, কাছ থেকে দেখলে সুদর্শন ও প্রভাবশালী ব্যক্তি। তার প্রকাশভঙ্গি সুস্পষ্ট, কথা খুব সারগর্ভ, কথা বলার সময় মনে হয় যেন মুক্ত ঝরছে। দেহের উচ্চতা মধ্যম, বেটেও নন আবার লম্বাও নন, এই দুয়ের মাঝামাঝি। সুন্দর সুঠাম, সহচররা ঘিরে থাকে তাকে, তার কথা খুব মনোযোগ দিয়ে শোনে। তিনি কোনো আদেশ করলে তারা ছুটে গিয়ে তা পালন করে, সবাই তার সেবা করে, তার চতুর্দিকে জড়ো হয়ে থাকে। তিনি কারো নিন্দা করেন না, কারো প্রতি তাচ্ছিল্য প্রকাশ করেন না। আলী ইবনে আবি তালিব বলেন, তিনি অতি দীর্ঘাকায় ছিলেন না, আবার একেবারে খাটো নন, বরং তিনি ছিলেন মাঝারি গড়নের। তার মাথার চুল খুব বেশি কোঁকড়ানো ছিল না, আবার একেবারে সোজাও নয়, কিছুটা দেহ খেলানো। তিনি স্থূলকায় নন, তার মুখাবয়ব কিছুটা গোলাকার, তবে পুরোপুরি গোলগাল নয়। তার গায়ের রং হলদে ফর্সা, ভ্রুযুগল সরু ও দীর্ঘ, তার হাড়ের গ্রন্থিগুলো বেশ মজবুত, বাহুদুরে যথেষ্ট মাংসল। তার দেহে অতিরিক্ত লোম ছিল না, বুক থেকে নাভি পর্যন্ত নেমে গিয়েছিল হালকা একটি লোমের রেখা। তার হাতের তালু ও পায়ের পাতা ছিল গোশতে পুরু। যখন হাঁটতেন দৃঢ় পদক্ষেপে হাঁটতেন, যেন উপর থেকে অবতরণ করছেন। কারো দিকে তাকালে গোটা দেহ ঘুরিয়ে তাকাতেন। দুই কাঁধের মধ্যবর্তী স্থানে ছিল নবুয়তের মোহর। নবীদের আগমন ধারা তার মাধ্যমে সমাপ্ত হয়েছে। নবীজি ছিলেন উদার, দানশীল, সাহসী, সত্যবাদী, বিশ্বস্ত। তার হৃদয় ছিল কোমল আর মনন ছিল আভিজাত্যপূর্ণ। প্রথম দেখাতেই তার প্রতি সমীহ জেগে ওঠে মনের গভীরে, আর পূর্ব পরিচয় থাকলে প্রতি সাক্ষাতে তার ভালোবাসায় ব্যাকুল হয়ে যায় হৃদয়। কেউ তার শারীরিক গঠনের বর্ণনা দিতে গেলে বলতে বাধ্য হয়, তার আগে কিংবা পরে তার মতো সুদর্শন কাউকে দেখিনি কখনো।
অন্য একটি বর্ণনায় আলী বলেন, তার মাথা কিছুটা বড়, পেশি চওড়া, বুক থেকে নাভি পর্যন্ত পশমের একটি সরু রেখা বিদ্যমান। পথ চলার সময় সামনের দিকে কিছুটা ঝুঁকে থাকেন, যেন কোনো উঁচু স্থান থেকে নিচে নামছেন। জাবির ইবনে সামুরা বলেন, আল্লাহর রাসূলের মুখমণ্ডল কিছুটা বড়, চোখ জোড়া লালচে, পায়ের গোড়ালি ছিপছিপে। আচ্ছা, আবু তুফাইল বলেন, তিনি ছিলেন বেশ ফর্সা আর লাবণ্যময়ী চেহারার অধিকারী, আর উচ্চতা মাঝারি ধরনের। আনাস ইবনু মালিক বলেন, নবীজির হাতের তালু বেশ প্রশস্ত, গায়ের রং যথেষ্ট আকর্ষণীয়, তিনি ককেশীয়দের মতো সাদা নন, আবার একদম গমের মতো বাদামিও নন। মৃত্যুর সময় তার মাথায় ও দাড়িতে সব মিলিয়ে ২০টি চুলও সাদা হয়নি। তিনি আরও বলেন, শুধু কান ও মাথার কয়েকটি চুল সাদা হয়েছিল। আবু জুহাইফা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচের ঠোঁটের নিম্নাংশে অর্থাৎ অধরে কয়েকটি সাদা সাদা দাড়ি দেখেছি। আব্দুল্লাহ ইবনু বুসর বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধরে কয়েকটি শুভ্র দাড়ি ছিল। বারা ইবনু আযিব বলেন, রাসূলুল্লাহ ছিলেন মাঝারি গড়নের মানুষ, উভয় কাঁধের মাঝখানে বেশ খানিকটা দূরত্ব ছিল, মাথার চুল কানের লতি পর্যন্ত। তাকে একটি লাল চাদরে আবৃত অবস্থায় দেখেছি, তার চেয়ে সুন্দর কিছু আমি কখনো দেখিনি। আগে তিনি আহলুল কিতাবদের মতো চুল আঁচড়ানোর সময় সিথি করতেন না, পরবর্তীকালে সিথি করা শুরু করেন। বারা ইবনু আযিব বলেন, আল্লাহর রাসূল সুন্দরতম চেহারা ও আকর্ষণীয় শারীরিক গঠনের অধিকারী ছিলেন। একবার তাকে জিজ্ঞেস করা হয়, আল্লাহর রাসূলের মুখমণ্ডল কি তরবারির মতো ছিলেন? তিনি বলেন, না, বরং চাঁদের মতো। অন্য একটি বর্ণনায় এসেছে তার চেহারা ছিল গোলাকৃতির। রুবাই বিনতু মুআওয়িজ বলেন, আল্লাহর রাসূলকে দেখলে মনে হতো সূর্য উদিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এর সনদ জয়ীফ, কারণ বর্ণনাকারীদের মধ্যে আব্দুল্লাহ বা উবাইদুল্লাহ ইবনে মুসা আত-তাইমি নামক ব্যক্তি অনেকের মধ্যে দুর্বল বর্ণনাকারী। আচ্ছা, সেটা বলা হচ্ছে। জাবির ইবনু সামরা বলেন, আমি আল্লাহ রাসূলকে চাঁদনি রাতে দেখেছিলাম, তার গায়ে তখন একটি লাল চাদর জড়ানো। আমি একবার তার দিকে তাকাচ্ছিলাম, আরেকবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম। শেষে আমার মনে হলো নবীজি চাঁদের চেয়েও অনেক বেশি সুন্দর। আবু হুরায়রা বলেন, আমি আল্লাহ রাসূলের চেয়ে সুন্দর কিছু কখনো দেখিনি। তাকে দেখলে মনে হতো সূর্য যেন তার মুখমণ্ডলে ছড়িয়ে আছে। আমি তার চেয়ে দ্রুত ও দৃঢ় পদক্ষেপে চলতেও দেখিনি কাউকে। তার সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে আমাদের যথেষ্ট বেগ পেতে হতো। তিনি হেঁটে হেঁটে অনায়াসে বহুদূর চলে যেতেন, আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখতাম। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আনন্দিত হলে তার চেহারা ঝলমল করে করত, মনে হতো যেন একটু চাঁদ। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে অবস্থানকালে একবার তিনি বেশ ঘেমে যান, তার কপালে বিন্দু বিন্দু ঘাম আলোর মতো ঝলমল করছে। আয়েশা তখন আহ, আবু কবির আল হুজালির এই কবিতাটি আবৃত্তি করতে থাকেন। পড়ল নজর যখনই তার ঝলমলে নূর চেহারায়, আধার রাতে মেঘের মাঝে বৃষ্টি যেন চমকায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে বলতেন, নির্বাচিত, কল্যাণকামী এবং আমানতদার, আপনি এমন পূর্ণচন্দ্র, হঠাৎ যা অন্ধকার। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে দেখে কবি জুহাইরের একটি কবিতা আবৃত্তি করতেন। এই কবিতাটি তিনি লিখেছেন হরম ইবনু সিনানকে উদ্দেশ্য করে। অন্য কিছু হতেন যদি, আপনি মানুষ বিনে, চতুর্দশী কিরণ পেত আপনার আলোর ঋণে। কবিতাটি আবৃত্তির পর ওমর বলতেন, এমনই ছিলেন আমাদের প্রিয় নবী। নবীজি রাগান্বিত হলে তার চেহারা লাল হয়ে যেত, যেন তার দুই গালে আনার রস ছিটিয়ে দেওয়া হয়েছে। জাবির ইবনে সামিরা বলেন, আল্লাহর রাসূলের পায়ের গোড়ালি ছিপছিপে, তিনি সাধারণত মুচকি হাসতেন, তাকে দেখে মনে হতো তিনি দু চোখে সুরমা লাগিয়েছেন, অথচ তার চোখে সুরমা ছিল না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূলের সামনের দুটি দাঁতের মাঝে সামান্য ফাঁকা ছিল। তিনি যখন কথা বলতেন মনে হতো তার দাঁতের ফাঁকের মাঝখান থেকে আলোক রশ্মি দু দাঁতের মাঝখান থেকে আলোক রশ্মি বিচ্ছুরিত হচ্ছে। তার গলদেশ রূপার পাত্রের মতো ঝকঝকে, চোখের পলক দীর্ঘ, ঘন দাড়ি, প্রশস্ত ললাট, ভ্রু ছিল পৃথক, নাক সামান্য উঁচু, নাভি থেকে বুক পর্যন্ত ছিল হালকা লোমের রেখা, বাহুতে সামান্য পরিমাণ লোম দেখা যেত। পেট ও বুক ছিল এক বরাবর, বুকের ছাতি চওড়া, হাতের তালু প্রশস্ত, পথ চলার সময় কিছুটা সামনের দিকে ঝুঁকে পথ চলতেন। হাঁটার গতি ছিল মধ্যম প্রকৃতির। আনাস বলেন, আল্লাহ রাসূলের হাতের চালুর চেয়ে মোলায়েম কোনো রেশম আমি কখনো স্পর্শ করিনি। তাছাড়া নবীজির শরীর থেকে এক ধরনের সুগন্ধি ছড়াতো, এই সুগন্ধির চেয়ে অধিক সুঘ্রাণও আমি পাইনি কখনো। অপর বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূলের গায়ের গন্ধের চেয়ে উৎকৃষ্ট সুগন্ধ আমি কোনো কস্তুরী বা মিশকের মাঝেও পাইনি। আচ্ছা, আবু জুহাইফা বলেন, একবার আমি আল্লাহর রাসূলের হাত টেনে নিয়ে আমার মুখের উপর বুলিয়ে দিলাম। তার হাড় বরফের চেয়েও শীতল, শীষের চেয়েও স্নিগ্ধ এবং কস্তুরের চেয়েও সুগন্ধময়। জাবির ইবনে সামর বলেন, আল্লাহর রাসূল আমার গালে একবার হাত বুলিয়ে দেন, তখন আমি এমন শীতল পরশ এবং মন মাতানো সুবাস পেয়েছি যেন তিনি আতরের পাত্র থেকে হাত বের করেছেন। আনাস বলেন, আল্লাহ রাসূলের ঘাম ছিল মুক্তোর মতো। উম্মে সুলাইম বলেন, তার ঘাম ছিল সুগন্ধিময়, সর্বোৎকৃষ্ট সুগন্ধিময়। জাবির বলেন, আল্লাহ রাসূল কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে তার পরবর্তী লোকটি সেখানে সুগন্ধি পেয়ে বুঝে ফেলত কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে কে হেঁটে গিয়েছেন। তার পিঠের উপরিভাগ ছিল নবুয়তের মোহর, আকারে এটা বেশ ছোট, কবুতরের ডিমের সমান, দেখতে অনেকটা মুষ্টিবদ্ধ আঙ্গুলের মতো, বাম কাঁধের নরম হাড়ের কাছে অবস্থিত। নবীজির গায়ের রঙের সাথে মিলে যাওয়ায় দূর থেকে বোঝা যায় না, তবে এর চারপাশে আঁচিলের মতো অনেকগুলো তিল রয়েছে। নবীজির চারিত্রিক মাধুর্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুপম বাকশক্তি ও সুনিপুণ ভাষালঙ্কারে ছিলেন অনন্য। তিনি
সর্বজন বিদিত উচ্চ মর্যাদা আসীন, তার সাবলীলতা, বিশুদ্ধ উচ্চারণ, সমৃদ্ধ শব্দভাণ্ডার, অর্থপূর্ণ নির্মোহ কথামালা ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। ব্যাপক অর্থবোধক বাক্য ও প্রজ্ঞাপূর্ণ বক্তব্য তার ভাষাগত বৈশিষ্ট্য। আরবের সকল গোত্রের ভাষা জানতেন তিনি। প্রত্যেক গোত্রের সঙ্গে তার নিজেদের ভাষায় কথা বলতেন। শব্দচয়নে তার পরিভাষা টেনে আনতেন। আরবের গ্রামীণ বাগ্মিতা ও শহরের শুদ্ধতার সমন্বয় গড়েছিল তার ভাষায়। তাছাড়া ওহির সাহায্যে ঐশী সমর্থন তো ছিলই। ধৈর্য, সহনশীলতা, ক্ষমাসুলভ আচরণ ও পরিস্থিতি মেনে নেওয়ার মতো অসাধারণ সব গুণাবলী আল্লাহ তাকে দান করেছিলেন। একজন রক্ত মাংসে গড়া মানুষ যত ধৈর্যশীল হোক না কেন, একটা সময় তার ধৈর্যচ্যুতি ঘটে সাময়িক স্খলন। অথচ নবীজির ক্ষেত্রে পুরোপুরি ভিন্ন। তিনি যত কষ্ট পেয়েছেন ততই যেন বৃদ্ধি পেয়েছে তার ধৈর্যের পরিসীমা। অজ্ঞদের অযাচিত আচরণে তিনি সহনশীলতার চূড়ান্ত পর্যায়ে অবস্থান করেছেন সবসময়। আয়েশা বলেন, আল্লাহ রাসূলকে দুটো বিষয় থেকে যে কোনো একটি বেছে নিতে বলা হলে সহজটাই বেছে নিতেন, তবে তা গুনাহের আওতায় পড়লে অবশ্যই বর্জন করতেন। কখনো ব্যক্তিগত বিষয়ে কারো উপর চড়াও হতেন না। কেবল আল্লাহর কোনো বিধান লঙ্ঘিত হলে তবেই তিনি তার প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতেন। নবীজি খুব সহজে রাগ করতেন না, কখনো রেগে গেলে অল্পতেই আবার স্বাভাবিক হয়ে যেতেন। নবীজি ছিলেন উদারতা ও দানশীলতার এক অনন্য উদাহরণ। যখন তিনি দান করতেন মনে হতো অভাব বলতে কিছুর ভয় নেই তার মাঝে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। রমাদানে তিনি দানের পরিমাণ বহু গুণে বাড়িয়ে দিতেন। নিশ্চয়ই তিনি বহমান বাতাসের চাইতেও বেশি দানশীল। জাবির বলেন, কেউ আল্লাহর রাসূলের কাছে কিছু চেয়েছে, তিনি তাকে ফিরিয়ে দিয়েছেন, এমনটা কখনো ঘটেনি। বীরত্ব, সাহসিকতা ও ক্ষিপ্রতায় তিনি ছিলেন অবিস্মরণীয়, অতুলনীয়। তার সাহস ছিল অসীম। বিপদসংকুল অভিযানগুলোতে সশরীরে উপস্থিত থাকতেন তিনি। শত্রুরা তার ভয়ে পালিয়ে বেড়াতো। যুদ্ধের ময়দান থেকে তিনি কখনো পালিয়ে যাননি, এমনকি নির্ধারিত স্থান থেকে কখনো সরে দাঁড়াননি। সকল যোদ্ধাই জীবনে অন্তত একবার হলেও যুদ্ধক্ষেত্রে পিছু হটেছে। ভীরুতার চুনকালি কম বেশি সবারই মুখে পড়েছে। এক্ষেত্রে ব্যতিক্রম কেবল নবীজি। আলী বলেন, যুদ্ধের বিভীষিকা দেখা দিলে, কঠিন পরিস্থিতির সৃষ্টি হলে আমরা নবীজির কাছে আশ্রয় নিতাম। শত্রুর বিপক্ষে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করার ক্ষেত্রে তিনি ছিলেন সবচেয়ে এগিয়ে। আনাস বলেন, এক রাতে মদিনাবাসী এক বিকট শব্দে ভয় পেয়ে যায়। আহ, কিছু লোক তখন শব্দ উৎসের দিকে ছুটে থাকে। কিছু দূর গিয়ে আল্লাহ রাসূলের সঙ্গে তাদের দেখা হয়। তিনি সেখান থেকেই ফিরছিলেন। শব্দের উৎস খুঁজতে খুঁজতে তিনি সবার আগে বের হন। তার বাহন হিসেবে ছিল আবু তালহার ঘোড়া। তাড়াহুড়োর কারণে গদিও চড়াতে পারেননি ঘোড়ার পিঠে, কাঁধে ছিল তলোয়ার। তিনি সবাইকে তখন অভয় দিচ্ছেন, ভয় পেও না, ভয় পেও না। সবজাতভাবে নবীজি ছিলেন লাজুক ও অন্তর্মুখী। আবু সাইদ খুদী বলেন, নবীজি একজন কুমারীর চেয়েও অধিক লাজুক ছিলেন। কোনো কিছু তার অপছন্দ হলে চেহারা দেখে অনুমান করা যেত। কারো চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারতেন না, দৃষ্টি অবনত রাখতেন। উপরের চেয়ে নিচের দিকে বেশি সময় ধরে তাকিয়ে থাকতেন। তাকানোর সময় সাধারণত তার দৃষ্টি নিম্নমুখী থাকত। লজ্জা ও সম্মানবোধের কারণে কারো মুখের উপর সরাসরি অপ্রিয় কথা বলতে পারতেন না। কারো ব্যাপারে অনাকাঙ্ক্ষিত কোনো তথ্য পেলে সরাসরি তার নাম উল্লেখ করতেন না, বরং এভাবে বলতেন, লোকদের কি হলো যে তারা এমন বলছে। কবি ফারাজ দাকের পংক্তিটি তার ক্ষেত্রে যথার্থ মনে হয়। থাকতো নয়ন আনত তার, সাথীরাও মানত তা, থাকতো ঠোঁটে হাসির রেখা যখনই বলতো কথা। সবচেয়ে নীতিবান, স্বচ্ছ ও সত্যবাদী আমানতদার ছিলেন নবীজি। তার পক্ষের কিংবা বিপক্ষের সকলেই তা স্বীকার করত। নবুয়তের আগেই তাকে আল আমিন তথা বিশ্বস্ত নামে রাখত সবাই। ইসলামের পূর্বে জাহিলি যুগে সকলেই তার কাছে সুষ্ঠু বিচারের জন্য আসতো। আলী বলেন, একবার আবু জাহেল নবীজিকে বলেছিল, আমরা তোমাকে মিথ্যাবাদী বলছিলাম, বরং মিথ্যা মনে করছি তোমার ধর্মকে। এরপর আল্লাহ তাদের ব্যাপারে এই আয়াত নাজিল করেন, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না, বরং এসব জালিম আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে। রোম সম্রাট হিলাক্লিয়াস যখন আবু সুফিয়ানকে জিজ্ঞেস করেছিল নবুয়তের দাবি করার আগে তোমরা কি তাকে মিথ্যাবাদী বলে জেনেছ, কখনো আবু সুফিয়ান তখন উত্তরে না বলেছিলেন। নবীজি ছিলেন সবচেয়ে নমনীয় মানুষ, কখনো অহংকার করতেন না। তাকে অন্যান্য রাজা বাদশাদের মতো জারিয়ে সম্মান জানানো কঠোরভাবে নিষিদ্ধ ছিল। তিনি অনাথ ও অসহায়দের সেবায় বিলিয়ে দিতেন নিজেকে। নির্যাতিত, নিপীড়িত ও দরিদ্র মানুষগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন সবসময়। এমনকি কিছু তাকে দাওয়াত করলে তিনি তাও গ্রহণ করতেন। সাহাবীদের সঙ্গে তাদের মতো করেই বসতেন। বৈঠকে তাকে আলাদাভাবে চেনার উপায় ছিল না। আয়েশা বলেন, আল্লাহ রাসূল নিজ হাতে জুতা মেরামত এবং কাপড় সেলাই করতেন। ঘরের কাজগুলো নিজ হাতেই করতেন, যেমনটা তোমরা করে থাকো। সাধারণ মানুষের মতোই একজন ছিলেন তিনি। কোনো কাপড়ে উকুন থাকলে নিজে তা দূর করতেন। বকরির দুধ দুইয়ে দিতেন। নিজের কাজ নিজেই করতেন সবসময়। অঙ্গের পূরণে তিনি ছিলেন সবার চেয়ে এগিয়ে। আত্মীয়তার বন্ধন রক্ষায় অতি যত্নশীল। মানুষের প্রতি অতিশয় দয়াদ্র, নমনীয়, অনুগ্রহপ্রবণ। শিষ্টাচারে অতুলনীয়, চরিত্রগুণে অনন্য। অসৎ আচরণ থেকে দূরে থাকতেন সর্বদা। তিনি কখনোই অশ্লীল ও কটু ভাষা ব্যবহার কিংবা কারোর সাথে দুর্ব্যবহার করতেন না। তিনি কখনো বাজারে গিয়ে হট্টগোল করতেন না এবং অন্যায়ের দ্বারা অন্যায়ের প্রতিশোধ নিতেন না, বরং তিনি উদার মন নিয়ে ক্ষমা করে দিতেন সবাইকে। চলার সময় কাউকে পেছন পেছন চলতে দিতেন না। দাস-দাসীদের সঙ্গে খাবার ও পোশাকে ভিন্নতা বজায় রেখে চলতেন না। কেউ তার সেবা করলে তিনিও তার সেবা করতেন। কখনো সেবককে বিরক্তিবশত বলতেন না। কোনো কাজ না করা কিংবা মাঝপথে ছেড়ে দেওয়ার কারণে সেবককে কখনোই তিরস্কার করতেন না। অসহায় মানুষদের ভালোবাসতেন, তাদের সঙ্গে সময় কাটাতেন, তাদের জানাজায় অংশগ্রহণ করতেন, কাউকে তার অসহায়ত্বের জন্য হেয় করতেন না। একবার তিনি সফরে গিয়েছেন। এ সময় একটি বকরি জবাই করতে বলেন। তখন সাহাবীদের মধ্যে কেউ জবাই করার দায়িত্ব নেন, কেউ চামড়া ছাড়ানোর দায়িত্ব, কেউ নেন রান্নার দায়িত্ব। নবীজি বলেন, তাহলে
আমার দায়িত্ব জ্বালানি কাঠ সংগ্রহ করা। তখন সবাই সমস্যা বলে, হে আল্লাহ রাসূল, এটা আমরাই করতে পারবো। জবাবে তিনি বলেন, আমি জানি এটা তোমরা করতে পারবে, কিন্তু আমি তোমাদের থেকে নিজেকে আলাদা রাখতে চাই না, কেননা আল্লাহ তাআলা এমন বান্দাকে অপছন্দ করেন যে তার শাহিদের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলে। এরপর তিনি উঠে দাঁড়ান এবং জ্বালানি কাঠ সংগ্রহের কাজে লেগে যান। এবার তাহলে হিন্দ ইবনু আবি হালার বক্তব্য শোনা যাক। তিনি নবীজির গুণাবলী বর্ণনা দিতে গিয়ে বলেন, আল্লাহ রাসূল সর্বদা আখেরাতে উম্মতের মুক্তির চিন্তায় বিভোর থাকতেন। এ কারণে তার স্বস্তি ছিল না, অনর্থক কিংবা অপ্রয়োজনীয় কথা বলতেন না, বেশিরভাগ সময় নীরব থাকতেন, কথা বলতেন সুস্পষ্ট উচ্চারণে, ব্যাপক অর্থবোধক বাক্য ব্যবহার করতেন। তার বাক্যগুলো ছিল একটি অপরটি থেকে পৃথক। তার কথাবার্তা অধিক বিস্তারিত কিংবা অতি সংক্ষেপ ছিল না। তার কথাবার্তা না থাকতো কঠোরতার ছাপ, না থাকতো তুচ্ছ তাচ্ছিল্যের ভাব। আল্লাহ প্রদত্ত রিজিক যত ক্ষুদ্রই হোক না কেন, তিনি সেই নিয়ামতের অমর্যাদা করতেন না। কখনো খাবারের দোষ ধরতেন না, আবার উচ্ছিত প্রশংসাও করতেন না। এমনকি খাবারের কোনো ত্রুটি চোখে পড়লে তা এড়িয়ে যেতেন। সত্য ও ন্যায়ের পরিপন্থী কিছু দেখলেই তিনি ভীষণ রেগে যেতেন। মজলুমকে সাহায্য করে তবেই নিবৃত্ত হতেন। অবশ্য ব্যক্তিগত কারণে কখনোই রেগে যেতেন না, কারো থেকে প্রতিশোধ নিতেন না। তিনি কোনো জিনিসের প্রতি ইশারা করতে আঙ্গুল ব্যবহার করতেন না, বরং হাতের তালু ব্যবহার করতেন। আবার কোনো বিষয়ে স্মিত হলে হাতের তালু উল্টে দিতেন। কারো উপর রেগে গেলে তার থেকে মুখ ফিরিয়ে নিতেন এবং তাকে এড়িয়ে যেতেন। আনন্দিত হলে দৃষ্টি অবনত রাখতেন। অধিকাংশ সময় তিনি মুচকি হাসতেন, তখন তার দাঁতগুলো সাদা বরফের মতো উজ্জ্বল হয়ে দেখা যেত। সাথী সঙ্গীদের একসাথে জুড়ে রাখতেন, তাদের মাঝে ভেদাভেদ সৃষ্টি করতেন না। সকল সম্প্রদায়ের সম্মানিত ব্যক্তিদের ন্যায্য সম্মান দিতেন। তাদেরকে নিজ নিজ সম্প্রদায়ের নেতা নিযুক্ত করতেন। মানুষের ক্ষতিসাধন থেকে সবসময় বিরত থাকতেন। সাহাবীদের খোঁজ খবর নিতেন, তাদের কুশল জিজ্ঞাসা করতেন, ভালো কাজে স্বীকৃতি দিতেন এবং প্রশংসা করতেন, খারাপকে খারাপ বলতেন এবং নিন্দা জানাতেন। সব বিষয়ে মধ্যমপন্থা অবলম্বন করে চলতেন, প্রান্তিকতা মুক্ত থাকতেন। সাহাবীরা অমনোযোগী কিংবা বিরক্ত হতে পারেন, এ ভয়ে তিনিও অমনোযোগী হতেন না কোনো বিষয়ে। যে কোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতেন। সত্য ও ন্যায়ের ক্ষেত্রে ছাড় দিতেন না, আবার বাড়াবাড়ি করে সত্যের গণ্ডি থেকে বেরিয়েও যেতেন না। তার চারপাশে যারা থাকতেন তারা শ্রেষ্ঠ মানুষ। তাদের মধ্যে সবচেয়ে পরোপকারী ব্যক্তিটি তাদের কাছে সর্বোত্তম। তার কাছে সর্বোত্তম। আর যার মাঝে সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব ছিল বেশি, তিনি ছিলেন নবীজির কাছে সবচেয়ে সম্মানিত। উঠতে বসতে আল্লাহর জিকিরে নিমগ্ন থাকতেন তিনি, নিজের জন্য কোথাও আলাদাভাবে জায়গা রাখতেন না। মজলিসে উপস্থিত হওয়ার পর যেখানে জায়গা পেতেন সেখানেই বসে যেতেন। অন্যদেরকেও এমনটা করার নির্দেশ দিতেন। প্রত্যেক ব্যক্তিকে এমন বসার পর্যাপ্ত জায়গা দিতেন যাতে বসে থাকা মানুষগুলোর মাঝে কেউ মনে না করে যে অপরজন তার চেয়ে সম্মানিত। নিজ নিজ প্রয়োজনে তার সঙ্গে বসলে কিংবা দাঁড়িয়ে আলাপ শুরু করলে যতক্ষণ না সে নিজ থেকে বিদায় নিত, তিনি ধৈর্য সহকারে সময় দিতেন। কেউ তার কাছে কোনো প্রয়োজন পূরণ করতে এলে তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দিতেন না। নিজের পক্ষে তাকে কথার মাধ্যমে হলে সন্তুষ্ট করতেন। উন্নত চরিত্র উদারতার মাধ্যমে সবার মন জয় করে নিতেন। ফলে তিনি হয়ে যান সবার পিতৃতুল্য। তার সামনে সবাই ছিল সমান, কেবল তাকওয়ার ভিত্তিতে তাদের মর্যাদা নির্ণীত হতো। তার মজলিসে থাকতো ধৈর্য, রজস্বতা ও আমানতদারিতায় পরিপূর্ণ। কেউ উচ্চ স্বরে কথা বলতো না, কারো মর্যাদা ক্ষুণ্ণ হতো না। তাকওয়ার ভিত্তিতে যার যার সম্মান বজায় থাকতো। বড়দের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহ করতেন। যাদের যা প্রয়োজন তা পূরণ করা হতো। অপরিচিত ব্যক্তির প্রতি আন্তরিকতা প্রকাশ পেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সদা হাস্যোজ্জ্বল, বিনয় নম্র। রুক্ষতা ছিল তার স্বভাব বিরুদ্ধ। উঁচু গলায় কিংবা অশালীন ভাষায় কথা বলতেন না। চিৎকার, চেঁচামেচি, অনর্থক ও নোংরা কথা, তিরস্কার, ভর্ৎসনা এসব ছিল তার স্বভাব বিরুদ্ধ। অতিমাত্রায় প্রশংসা করতেন না কারো। কোনো বিষয়ে আগ্রহী না হলে সেটাকে এড়িয়ে চলতেন। অসাধ্য কাজ না হলে কেউ তার থেকে হতাশ হয়ে ফিরে যেত না কখনো। তিনটি বিষয় থেকে তিনি নিজেকে নিরাপদ রাখতেন: এক, রিয়া অলৌকিকতা; দুই, কোনো বিষয়ে অতিরঞ্জন; তিন, অনর্থক কথা বা কাজ। একইভাবে তিনটি বিষয় থেকে তিনি অন্যকে নিরাপদ রাখতেন: এক, পরনিন্দা; দুই, কাউকে লজ্জা দেওয়া; তিন, কারো দোষ খুঁজে বের করা। যেসব কথায় সওয়াবের আশা করা যায় না সেসব বলা থেকে তিনি দূরে থাকতেন। তিনি কথা বলার সময় সাহাবীরা মাথা নিচু করে এমনভাবে স্থির বসে থাকতেন যেন মাথায় পাখি বসে আছে। তিনি যখন চুপ হতেন তখনই কেবল তারা কথা বলতেন। তার সামনে নিজেদের মধ্যে বাকবিতণ্ডা করতেন না। তার সামনে কেউ কথা বললে অন্যরা চুপ করে হয়ে তা শুনত। যে কথা শুনে সাহাবীরা হাসতেন সে কথায় নবীজিও হাসতেন। যে কথা তারা অবাক হতেন সে কথায় তিনিও অবাক হতেন। অপরিচিত আগন্তুকদের অসংযমী কথাবার্তা ধৈর্য সহকারে শুনতেন। তিনি বলতেন, কোনো সাহায্য প্রার্থীকে দেখলে তাকে সাধ্যমতো সাহায্য করবে। কারো কাছ থেকে প্রশংসা পাওয়ার আশা করতেন না। তবে কেউ উপকার পেয়ে সৌজন্যমূলক কিছু বললে তাকে বাধা দিতেন না। খারেজা ইবনু যায়েদ বলেন, মসজিদ থাকা সবচেয়ে সম্মানিত অভিজাত ব্যক্তিটি নির্দ্বিধায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শালীন পোশাক পরতেন, অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখতেন সবসময়, অসমান কথাবার্তা থেকে বিরত থাকতেন, সদা মুচকি হাসতেন। তার মুখসৃষ্ট বাক্যগুলো ছিল স্পষ্ট ও আলাদা আলাদা। তার প্রতি তার কথা অতি বিস্তারিত নয়, আবার অতি সংক্ষেপ নয়। তার সম্মান ও মর্যাদার প্রতি লক্ষ্য রেখে সাহাবীরা তার সামনে মুচকি হাসতেন, অট্টহাসি দিতেন না কখনো। সার কথা, নবীজি ছিলেন অতুলনীয় গুণাবলীর অধিকারী এক মহামানব। তার রব তাকে সর্বোত্তম শিক্ষা দিয়েছেন। তার প্রশংসা আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এসব গুণাবলী তাকে মানুষের কাছে এনে দিয়েছে, তার সবার অন্তরে তার প্রতি ভালোবাসা জাগিয়েছে, তাকে পরিণত করেছে একজন অবিসংবাদিত নেতায়, যার জন্য সকল শ্রেণীর মানুষের নিবেদিত প্রাণ। তার সরাসরি রুক্ষতা নমনীয়তা পরিবর্তিত হয়েছে কেবল এই সব গুণের কারণেই। মানুষ দলে দলে আল্লাহর মনোনীত ধর্মের সহায়তায় আশ্রয় দিয়েছে নির্দ্বিধায়। উপরের আলোচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সেরেফ কিছু রেখাচিত্র, বাস্তবে তার বৈশিষ্ট্য ও মর্যাদা আমাদের পক্ষে তুলে ধরা অসম্ভব। আরও স্পষ্ট করে বলে সেগুলো আমাদের অনুমান শক্তিরও বাইরে। মানব ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এই মানবের ব্যক্তিত্ব নিরূপণ করা কি আদৌ সম্ভব কারো পক্ষে?
তিনি তো সেই মহামানব যিনি রবের প্রদত্ত আলোয় আলোকিত হয়েছেন, যার আখলাক ছিল পবিত্র গ্রন্থ আল কোরআন। হে আল্লাহ, আপনি রহমত বর্ষণ করুন মোহাম্মদ, তার পরিবার পরিজন। আচ্ছা, এখানে দরুদ শরীফের কথা বলা হয়েছে। আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ রহমতে আমরা শেষ করতে পেরেছি। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।